ওয়েলকাম দ্য নাইট রিভিউ চ্যানেলে। তো আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা করেছিলাম একটা ভিডিও, তো সেখানে কে কে রিটার্ন হবে, কে কে রিলিজ হবে, সেটা একটা ভিডিও হয়েছিল। তো আজকে আমরা চলে এসেছি রিটার্ন অ্যান্ড রিলিজ। তোমরা অবশ্যই সবাই দেখে নিয়েছো, নতুন করে কিছু বলার নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মধ্যে রয়েছে রুদ্রদা, রয়েছেন রাজশ্রী এবং হ্যালো। কৌস্তব। সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেলে দ্য নাইট রিভিউ। ধন্যবাদ। আমরা শুরু ধন্যবাদ। করছি প্রথমে কৌস্তবকে দিয়ে। তো কৌস্তব, আজকে রিটার্ন রিলিজ তোর কেমন লাগলো? কলকাতা নাইট রাইডার্স কি ঠিক করেছে এটা? অনেক কিছু শকিংও আছে আর অনেক কিছু ভালোও আছে। যেমন কলকাতা নাইট রাইডার্স আমাদের আজকে রিলিজ করেছে 10 জনকে আর রিটেন করেছে 12 জনকে। প্লেয়ার যারা যাদের রিলিজ করেছে যেমন অবভিয়াসলি ভেঙ্কটেশ আইয়ার, শকিং যেমন আছে আন্দ্রে রাসেল, আর বাকি যে আছে মোয়েন আলী, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, এন্ড্রিক নরকিয়া, স্পেন্সার জনসন, মায়াঙ্ক মার্কান্ডে যেটা ট্রেড হয়ে গেছে অলরেডি, আর চেতন সাকারিয়া আর লভলি সাসোদিয়া। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দাও, স্লাইডটা শেয়ার করে দাও, তাহলে ভিউয়ারদের বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, যদি পারো একটু দিয়ে দাও স্লাইডটা। ট্রাই করছি, যদি পারি তো আমি দিয়ে দেবো। ওকে, আমরা কাকে কাকে রিটার্ন করবো, কাকে রিলিজ করবো, এটা নিয়ে পরে কথা হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে পরে কথা হবে। কে কত টাকায় গেল, কি করবে, সেটা পরে কথা হবে। তো আমাদের প্রথমে আমাদের কেমন লাগলো, আমরা 4 জন আছি, আমাদের কেমন লাগলো, যে রিটার্ন রিলিজটা কেমন লাগলো, সেটা আমি রাজশ্রীর কাছ থেকে শুনে নেবো। তো প্লিজ কন্টিনিউ করো রাজশ্রী, তোমার কেমন লাগলো, বা কি কি ডিসিশন ভুল করলো বা কি ঠিক করলো, একটু তুমি বললে ভালো হয়। এই যা রিটেইন এন্ড রিলিজ করেছে সেই সবকটা লিস্ট দেখে আমি একটাই কথা বলতে চাইবো, যে কেকেআর ভুল দুটো জিনিস করেছে। একটা হচ্ছে আন্দ্রে রাসেলকে রিলিজ করে, আরেকটা হচ্ছে এই মায়াঙ্ক মার্কান্ডেকে শুধু ট্রেড করে দিয়েছে। একটা প্লেয়ার মানে অল ক্যাশ ডিলে এমআই এর কাছে দিয়ে দিয়েছে। তো ওর বদলে আমরা এমআই এর থেকে অ্যাটলিস্ট একটা প্লেয়ার ডিমান্ড করতে পারতাম। দেখা গেলে নামান ধীরকে আমরা নিতে পারতাম। নামান ধীর আমরা সবাই জানি একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান মিডল অর্ডারে। তো ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়ার জায়গায় আমরা একটা মিডল অর্ডারে একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান নামান ধীরকে নিতেই পারতাম। মানে মায়াঙ্ক মার্কান্ডেকে দিয়ে এমআই এর থেকে আমরা চাইতেই পারতাম। তো সেটা আমার একটু আপসেট লাগলো যে নামান ধীরকে কেন কেকেআর ট্রেডের জন্য বললো না। আর একটা জিনিস আমার আপসেট লেগেছে, যেটা হচ্ছে কেকেআর এর একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল। এখানে লভমিত সিসোডিয়াকে তো কেকেআর ছেড়ে দিয়েছে, কিন্তু তার বদলে একটা উইকেট কিপার ব্যাটসম্যান ট্রেড করা উচিত ছিল। তা অনেক দিন ধরে কথা চলছিল প্রথমে সঞ্জু স্যামসনকে নেবে, যে যাই হোক আমরা সেটা সব খবর টবর তো দেখছিলাম যে এরকম ট্রেড রিউমার্স আসছিল, হচ্ছিল। তো আলটিমেটলি ওই ডিলটা সাকসেসফুল হয়নি, সঞ্জু স্যামসন গেছে সিএসকে তে, ওইখানে ডিল সাকসেসফুল হয়েছে। তারপরে কে এল রাহুলকে নেওয়ার কথা উঠলো। কে এল রাহুল তো আজকেই খবর চলে এলো একদম পার্মানেন্ট, যে ডিসির যে সিইও সে পুরো জানিয়ে দিল যে কে এল রাহুলকে আর ছাড়ছে না, কে এল রাহুল ডিসিতেই কন্টিনিউ করবে। অবশ্যই যদি কেকেআর এর কাছে 14 কোটি টাকায় কে এল রাহুল পেয়ে যেত কেকেআর, তাহলে কেকেআর ওকে থোড়ি রিলিজ করতো একটা সিজন পরেই। তো সেটা একটা ব্যাপার। এরপরে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, যে কেকেআর এর কাছে আরেকটা অপশন ছিল, সেটা তারা ইউজ করতে পারতো, কিন্তু আমি বুঝলাম না কেন ইউজ করেনি। উর্বিল প্যাটেল বলে একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান আছে ডোমেস্টিক সার্কিটে। ওর অনেক মানে ফাস্টেস্ট 50, ফাস্টেস্ট 100 আর থার্ড ফাস্টেস্ট 100টা উর্বিল প্যাটেলই স্কোর করেছে টি20-তে। সেকেন্ড ফাস্টেস্ট ঋষভ পান্থ, ফাস্টেস্ট হচ্ছে উর্বিল প্যাটেলের। তো যেই ব্যাটসম্যান ফাস্টেস্ট আর থার্ড ফাস্টেস্ট সেঞ্চুরি করেছে, তো সে নিশ্চয়ই অনেক হাই ক্যালিবারের প্লেয়ার। তো উর্বিল প্যাটেলকে অ্যাটলিস্ট ট্রেড করা উচিত ছিল চেন্নাই থেকে কেকেআর এর, কারণ অলরেডি সঞ্জু স্যামসন তো চলে গেছে ইয়েতে। তো চেন্নাইয়ের অত উইকেট কিপার্স দরকার ছিল না, কারণ কি সঞ্জু স্যামসন আছে, তারপরে ধোনি আছে, এখানে আবার উর্বিল প্যাটেলকে অত দরকার ছিল না। তো সেখান থেকে উর্বিল প্যাটেলকে ট্রেড করে আনতে পারতো কেকেআর। তো এটা আমার একটা, এইগুলোই আমি বলবো যে আপাতত এই তিনটে জিনিসই আমার খারাপ লেগেছে, যে রাসেলকে ছেড়ে দিয়েছে, মায়াঙ্ক মার্কান্ডের জায়গায় কাউকে ট্রেড করে আনেনি, প্লেয়ার টু প্লেয়ার ট্রেড করেনি, আর একটা হচ্ছে উর্বিল প্যাটেলকে ট্রেড করতে পারতো, উর্বিল প্যাটেলকে ট্রেড করেনি। এই তিনটে জিনিস আমার খারাপ লেগেছে, বাকি সবকটা জিনিসই আমার ঠিক লেগেছে। স্পেশালি ভেঙ্কটেশ আয়ারকে যে ছেড়ে এতখানি পার্স বেড়ে গেছে কেকেআর এর, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে।
ওই কেকেআর এর একদম। পার্স, কেকেআর এর পার্স দেখে আমি একটা জিনিস বলবো যে ক্যামেরন গ্রিন এবার আসছে কেকেআর এ। হ্যাঁ, একদম। হ্যাঁ, যদি সিএসকে না পিছনে কাটি করে তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো। তবে যাই কাটি করুক, যাই করুক, ঠিক আছে? আমাদের সিএসকে সাথে ক্যামেরন, বিডিং ওয়ার, সিএসকে হ্যাঁ, সাথে বিডিং ওয়ার হলেও আমাদের হুম, কাছে, আমাদের কাছে সিএসকে থেকে 20 ক্রোর্স বেশি আছে। তো একদম, একদম। অ্যাটলিস্ট আশা করছি ওই 20 ক্রোর্সটার পার্স ভ্যালুতেই আমরা সিএসকে কে হারিয়ে দিতে পারবো। 20 ক্রোর্সের যে পার্স ভ্যালুটা আমাদের কাছে এক্সট্রা আছে হ্যাঁ, সেটাতেই হ্যাঁ, আমরা সিএসকে কে হারিয়ে দিতে পারবো। আমি আশা করছি অ্যাটলিস্ট 25 to 30 ক্রোর্স তো যাবেই। ক্যামেরন গ্রিন 25 to 30 ক্রোর্স মিনিমাম না, যাবেই। তো হ্যাঁ, আমি, ক্যামেরন গ্রিন, হ্যাঁ, ক্যামেরন গ্রিনের যদি 30 ক্রোর্স যদি চলে যায় তাহলে মনে হয় না সিএসকে কন্টিনিউ করতে পারবে। তখন আলটিমেটলি কেকেআর এর কাছেই আসবে ক্যামেরন গ্রিন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এক্ষুনি একটা দেখলাম, একটা পোস্ট দিয়েছিল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি যে সিএসকে এবং কেকেআর এর মধ্যে একটা বাই হবে, সেটা 27 ক্রোড়, মানে 27 ক্রোড় মোর দেন হবে, মানে 27 করবে। এক্ষুনি জাস্ট একটা দেখলাম মেসেজ। তো আমি বলছি ক্যামেরন গ্রিনকে নিয়ে সিএসকে এবং আমাদের কলকাতার মধ্যে একটা বিডিং চলবে ভালোই, একটা 27 ক্রোড়ের মতন যেতে পারে। বিডিং ওয়ার 25, হবে। তো হ্যাঁ, 25 ক্রোড় তো যাবেই, কিছু করার নেই। 25 ক্রোর মিনিমাম, 30 ক্রোর্স অব্দি হ্যাঁ, ওটা যেতে পারে। যেতে পারে। এর বেশি যাবে না, 25 টু 30 এর মধ্যেই থাকবে। তো হ্যাঁ, আমি আচ্ছা, জানলাম রাজশ্রীর কাছ থেকে। তো এবার জানবো আমরা রুদ্রদার কাছ থেকে। তো রুদ্রদা, তোমার কেমন লাগলো বলো? হুম, দেখো, যা বলার কৌস্তব রাজশ্রী মোটামুটি বলে দিয়েছে। তবে আমি একটা কথা, আমার কিছু কোথাও কোথাও জিনিস আমার কিছু মতবিরোধ রয়েছে। যেরকম হচ্ছে, যেটা রাজশ্রী বললো, তিনটে তিনটে কিপার ব্যাটসম্যান ছেড়ে দিলাম, তিনটে তিনটে কিপার ব্যাটসম্যান ছেড়ে দেওয়ার পরে তার এগেনস্টে আমার কাছে কিছু নেই, আমার পুরো জায়গাটাই ফাঁকা। আমি মানছি, আমি হয়তো অকশানে হয়তো আমি বেস্টো বা ইংলিশকে টার্গেট করব, হুম, বাট সেটা আমার কাছে যতটা যতটা ভ্যালুয়েবল হবে তার থেকে আমার কাছে একটা সাবস্টিটিউট থাকা ডেফিনেটলি উচিত ছিল। আমি মানছি অঙ্কুরিশ রঘুবংশীও কিপিং করে, নো ডাউট অঙ্কুরিশ রঘুবংশীও কিপিং করে। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার এমন একটা কিপার ব্যাটসম্যান দরকার ছিল যেটা প্রপারলি ওয়েতে ইন্টারন্যাশনাল ওয়ে খেলে, ইন্টারন্যাশনাল আইডিয়া রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, এরকম জিনিসগুলো দরকার। এবারে হুম, প্রথম সব থেকে খারাপ লেগেছে আমার একটা জিনিসে, যে রাসেল, হ্যাঁ রাসেলকে ছেড়ে খারাপ লেগেছে প্রথমে বলতে পারো, বাট যদি তুমি কেকেআর এর ভবিষ্যৎ হিসাবে জানতে চাও, রাসেলের বয়স হয়েছে, পারফরমেন্সে সেরকম আমরা কিছু পাচ্ছিলাম না, ফিডব্যাক আমাদের কাছে সেরকম কিছু ছিল না। ঠিক আছে, চলো যদি ছেড়ে দেওয়ার পরে কম পয়সায় আমরা কিনতে পারি সেটা একদম বেনিফিটালি একটা ডিল হবে। বাট হুম, হুম, সব থেকে ভালো লেগেছে যেটা ভেঙ্কটেশ আইয়ারের ওভার হাইপ প্লেয়ার, বেসিক্যালি ওভার হুম, হাইপ প্লেয়ার। ওই যে হুম, 23,75,00,000 পুরোটাই ওভার হাইপ। কারণ ওই ওভার হাইপ করা জিনিসটা আগের বছরে আমরা, যেটা যখন গৌতম গম্ভীর যখন 2024-এ আমাদের কাছে ছিল, তখন হুম, যখন আমরা মিচেল স্টার্ককে নিয়েছিলাম, এরকম অনেক কথা উঠেছিল, বা স্টার্ক একটা টাইমে গিয়ে খেলে দিয়ে তার উত্তরটা দিয়ে দিয়েছে। কি একদম, রাজশ্রী, একদম, কি কৌস্তব, কি বলছো? মানে এটা একদম তো, একদম একদম। ও তো প্রুফ করে গেছে যে আমাকে যে স্টার্ক, কারণে নেওয়া হয়েছিল স্টার্ক সেই হচ্ছে বিগ, কারণটা আমি বিগ দেখিয়ে ম্যাচ দিয়েছি। প্লেয়ার। হ্যাঁ, মানে হ্যাঁ, যেখানে নকআউট ম্যাচ দরকার প্লেয়ার। ছিল স্টার্ককে, সেখানে স্টার্ক বল করেছে। কিন্তু তুমি আমাকে বলো, ভেঙ্কটেশ আইয়ার আগের ইয়ারে একটা সিঙ্গেল ম্যাচ যেখানে ও সিঙ্গেল হ্যান্ডেডলি কেকেআর কে এগিয়ে নিয়ে গেছে? নো ওয়ান, নো ওয়ান, নাথিং, মানে পুরো নিটফল জিরো। একদম, একদম। এবারে তুমি বলতেই পারো কে এখন ভেঙ্কটেশ আইয়ার চেন্নাইতে যাবে, বা ভেঙ্কটেশ আইয়ারকে যেভাবে আগের বছর আরসিবি যেভাবে ওর পিছনে পড়েছিল, আরসিবিও হয়তো যেতে পারে। বাট আমি মনে করি ভেঙ্কটেশ আইয়ারকে যদি ফেরানো হয়, নিয়ার ধরতে অ্যাপ্রক্স পারবো। 3 থেকে 4 লাখের, 3 থেকে 4 কোটির মধ্যে, কারণ ওর বেস্ট প্রাইস 2 কোটি উঠবে যতদূর আমার হুম, আমার জ্ঞান বা ইয়ে রয়েছে। হুম, বেস্ট হুম, প্রাইস তো 2 কোটি উঠবে, তো ওর থেকে হার্ডলি 1 CR বাড়াটাই আমার কাছে মনে হয় বেশি, এর থেকে বেশি কিছু না। তবে হ্যাঁ, কুইন্টন ডিকককে ছাড়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে, কারণ উনি রিটায়ারমেন্ট ভেঙে ফিরে আসার পর টি-20-তে মোটামুটি ভালো স্কোর করে গেছে। কুইন্টন ডিকক কুইন্টন ডিকক কিছু কুইন্টন ডিকক আর গুরবাজ অনেক ভালো সার্ভিস দিয়েছিল কলকাতাতে। গুরবাজের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল, জাস্ট বিকজ গুরবাজ আফগানিস্তান থেকে বিলং করে, বা ভালো ছেলে বা ভালো মনের ছেলে বলে নয়, গুরবাজের সাথে কলকাতা ফ্যামিলি অনেকটা ভাবে জড়িয়ে ছিল।
তো আমার কোথাও না কোথাও খারাপ লেগেছে রাসেলেরটা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে ভবিষ্যতের জন্য রাসেল ঠিক আছে, চলো বেরিয়ে গেছে, আবার নতুন কেউ আসবে, নতুন কেউ রাসেল হয়ে উঠবে, রোহমান পাভেলও হয়ে যেতে পারে আমাদের নেক্সট রাসেল, এটা বলা যায় না, কোনো অসুবিধা নেই, ঠিক হ্যাঁ আছে। সে তো ঠিক। তো আমার আপাতত রিলিজ দিয়ে কোনো অসুবিধা নেই। আমার সব থেকে মজা লেগেছে রিলিজে, আমি মানে 200% আমার কাছে মানে আমি মন থেকে চেয়েছিলাম যে ভেঙ্কটেশ আইয়ারের যে পক্ষপাতিত্বরা ভেঙ্কটেশ আইয়ারকে করা হয়েছিল সেটা যেন এবারে না হয়, জাস্ট এইটুকুনি। হুম। এই যে ছেড়ে দিয়েছে, মানে আমার থেকে খুশি হয়তো কলকাতার সাপোর্টারদের কারোর মধ্যে হয়নি যতটা আমি খুশি পেয়েছি, কারণ আমার মধ্যে একটা পৈশাচিক আনন্দ এসছে ও চলে যাওয়ার পরে। একদম মানে একদম। বেকার হ্যাঁ বোঝা, মানে হ্যাঁ মানে হ্যাঁ। যখন এই যে এসআইআর হচ্ছে না, এসআইআরটা কেন হুম, হচ্ছে বলতো, দেশের বোঝা বাইরে পাঠানোর জন্য। এক্সাক্ট একদম এই একদম। কাজটাই হয়েছে ওর সাথে। ও একদম ও দারুণ। বেকার, ও বেকার, হুম, আমার চোখে ও বেকার। ও যতই পডকাস্টে এসে বলুক আমি এই করেছি আমি ওই করেছি, গুড ফর নাথিং। ইন্ডিয়া টিমে একদম জার্সি একদম। পেলো, কিচ্ছু করতে পারলো না। ওই দুবাইতে 2টো ম্যাচ, মানে কি করে ফেললাম মধ্যিখান থেকে এসে কোভিড এর পরে, মানে আমার জাস্ট ওকে নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। মানে ও ঠিক আছে, ভালো হয়েছে, গেছে, ওং নম গন্ধেশ্বরী, জয় মা কালী, চলে গেছে, না ভালো হয়েছে। ব্যাপারটা শুনো, এটাও হয়েছে কারণ ওর গুরু ছিল চন্দ্রকাঠ পণ্ডিত, ঠিক আছে। হুম তো হুম 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 তো ওটার জন্য ওকে অনেকটা মানে পেয়েছে ওখান থেকে। হুম তো গুরু এখন নেই, তাই জন্য শিষ্য হুম নেই, এটাও বলতে পারো। তো ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমার তো জানি ভেঙ্কি মাহেশ্বরকে, তো উনি ব্যাক করতে খুব ভালোবাসেন, বাই ব্যাক করতে। এবার উনি কাদেরকে ব্যাক করতে ভালোবাসেন? যারা যারা খেলতে পারে না। পারফরমেন্স যারা খেলতে পারে না, পারফরমেন্স কম। এদিকে তোমরা বাই ব্যাক করবে না, নীতিশ রানাকে দিল্লি নিয়ে এলো 4 কোটি, কত একটা 20 লাখ না কত একটা সামথিং না এ। না 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 বলা না যেত না, না। আমি একটা কথা বলো, নীতিশকেও আমার ঠিক একটা মানে কি বলো, যে টাইমে ওর দরকার হ্যাঁ, ছিল, যে এজে খেলার দরকার ছিল, বয়সটা বেড়েছে ভাই, এবার ছাড়া উচিত, না এবার না ওকে ঠিক ছাড়া আছে, উচিত। ঠিক আছে, কিন্তু তবে আজিঙ্কেরা। আজিঙ্কিয়াকে হ্যাঁ, আজিঙ্কিয়াকে রিটেন মানে রিটার্ন ক্যাপ্টেন্সি দেওয়াটা আমার, মানে ক্যাপ্টেন ভালো, নো ডাউট ক্যাপ্টেন ভালো, যেখানে বিজিটি আমরা হেরে যেতাম সেখান থেকে জিতিয়ে নিয়ে এসছে, নো ডাউট দেখো ক্যাপ্টেন ভালো, দেখো সেটা নয়, দেখো দেখো, না না, কিন্তু বিজেপির কথা এখানে বলা হচ্ছে না। দেখো তুমি একটা কথা ভাবো, তুমি আইপিএল এ দেখো পারফরমেন্স ক্যাপ্টেন হিসেবে একদম খারাপ। তুমি দেখো হুম কত হুম ক্যাপ্টেন, মানে একদম টি20 তে কিন্তু ভালো ক্যাপ্টেন নয়, সে বিজিটি তে জিতিয়ে দিয়েছে, আমি নো ডাউট, একদম ঠিক। একটা ব্যাপার আছে, এগ্রেসিভ দরকার। দেখো ক্যাপ্টেনশিপ মানে হচ্ছে এগ্রেসিভ, হুম একদম প্রাধান্য এগ্রেসিভ দরকার। হুম, কোথায় কোন প্লেয়ারটা খেলতে পারবে, মানে কোথায় কোন বলারকে আনলে ভালো করবে, সেটা তার হুম, মধ্যে কিন্তু অনেকটাই কনফিউশন রয়েছে, বুঝতে পারছো? একদম 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 মানে একদম। যেটা শ্রেয়াস আয়ারের মধ্যে ছিল, সেটা কিন্তু শ্রেয়াস আয়ার একদম অন্য লেভেলের ক্যাপ্টেন ভাই, ওকে নিয়ে কিছু বলার নেই এখানে। কিন্তু একটা তো হুম কি বলবো, একটা তো কোন জায়গায় কোন প্লেয়ারকে কোন বলারকে আনলে কিভাবে চলবে, সে তো সেটাই বুঝতে পারছিল না। আমাদের ভৈবাবাররা, সে হচ্ছে মানে কি বলবো, সুইং বোলার, তাকে প্রথমে বল না দিয়ে সে একে তাকে বল করাচ্ছে, ভৈবাবারাকে লাস্টে দিচ্ছে বল করতে। হুম, এন্ড ওভারগুলোতে সে মার খেয়ে যাচ্ছে, এগুলো কি মানে, এগুলো তো একটা বেসিক সেন্স থাকা উচিত। আগের বছরই ভৈবাবাররা হর্ষিত রানা এত কিছু করে দিল, ঠিক আছে। সেগুলো দেখেও যদি এবারে যদি অন্যভাবে খেলায়, তাহলে কি করে হবে? একটা তো বেসিক সেন্স দরকার। আবার নিজে ক্যাপ্টেন, নিজে দেখতে পাচ্ছে যে আমি ওপেনিং করলে ভালো করব, আমরা ওপেনিং এর মানে যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে আজিঙ্কে রানে গন আউট, কেন হচ্ছে? কারণ পাওয়ার প্লের পরে সে স্পিনটা খেলতে পারছে না। মূলত গ্রাউন্ড কি হচ্ছে, গ্রাউন্ড মানে এ হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। এরপরে সে যখন পাওয়ার প্লেতে হচ্ছে, দেখো ভালো খেলছে, মানে 200 স্ট্রাইক রেট, 175-80 স্ট্রাইক রেট হচ্ছে। কিন্তু যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে, তখন কি হচ্ছে 105, 120, 110 স্ট্রাইক রেট চলে আসছে। তো নিজে একটা ক্যাপ্টেন, সে নিজেকে বোঝা উচিত ছিল, যখনই পাওয়ার প্লেতে প্রত্যেক দিন মানে 1-2 ওভারে উইকেট চলে গেছে, প্রত্যেকটা পাওয়ার প্লে 1-2 ওভারে উইকেট চলে গেছে। তো সেখানে তো নিজে উচিত ছিল যে অঙ্কিশ রঘুবংশী আর আজিঙ্কে রাহানে করা, ওপেন করা, সেখানে একটু আরো ভালো কিছু করতে ঠিক পারতো, আছে। অ্যাটলিস্ট। যাই হোক, অ্যাটলিস্ট তো তো হুম। যাই হোক, তো আমাদের মেইন যেটা এখন বক্তব্য, যে রাসেলকে ছেড়ে দেওয়াটা কি কেকেআর এর উচিত ছিল, সেটা কি বক্তব্য? দেখো দেখো, আমার তো মনে হয়, আমি চেয়েছিলাম ঠিক আছে এই বছরটা খেলুক, কিন্তু আমি এটাও চেয়েছিলাম যে ঠিক আছে ভাই, অনেক হয়েছে, পারফরমেন্স তেমন হুম, আসছে না, তো বাইব্যাক করার চেষ্টা করতে পারে। বাইব্যাক করলে আমার মনে হয় না, হুম, ঠিক আছে, আর কেউ নেবে রাসেলকে, তো পেয়ে যাবে আশা করি। আর এটাও কথা হয়েছে রাসেলের সঙ্গে হয়তো, যে ছেড়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে এটাও হতে পারে যে রাসেল হয়তো আর খেললো না, ওকে কেকারে কিছু একটা বানিয়ে দিল, হতে পারে। এখন আমরা জানি হ্যাঁ, না কি হয়েছে। দেখো রাসেলের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো, কেকেআর হ্যাঁ, কিছু একটা ডিসিশন নিয়েছে নিজেদের মধ্যে।
তাই না? হ্যাঁ, বিষয়টা সেটা নিয়ে অবশ্যই রাসেলের সাথে নিশ্চয়ই ডিসকাস করে এই কথাটা হয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ, রাসেল যে প্রাইস পয়েন্টে রিটেন হতো সেটা হচ্ছে 18 ক্রোর্স, ঠিক আছে? হ্যাঁ 18 করে। তো হুম। হ্যাঁ, 18 ক্রোর্স, ওকে যদিও 12 ক্রোর্স ওকে দিচ্ছিল, কিন্তু প্রাইস স্লটটা হচ্ছে ওর 18 ক্রোর্স এর ছিল। 18 করে। হ্যাঁ, 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 একদম সে তো ঠিক। তো হ্যাঁ, তো ওকে রিলিজ করাতে আশা করছি, মনে হয় না ওর এবছর 18 ক্রোর্স ওর ভেরি প্রাইস। সরি, আমার নেটটা খুব ডিস্টার্ব করছিল, যার জন্য আমি উড়ে গেছিলাম। ওকে, 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 সরি ওকে, সরি। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে। কন্টিনিউ প্রাইস করুন। প্রাইস লটটা মনে হয় না আমার এবার রাসেলের 18 ক্রোর্স অব্দি যাবে, ওটা আমার মনে হয় না, কারণ কি ওকে প্রাইস লট 18 ক্রোর্সে করেছিল। ওকে হয়তো খুব বেশি হলে 10 ক্রোর্স অব্দি যেতে পারে হয়তো, যদি ক্যামেরন গ্রিনকে কেকেআর নিয়ে নেয়, তাহলে রাসেলকে দেখা যেতে গেলে কোন আচ্ছা কোন টিম ট্রাই রাজশ্রী, করছে, তুমি সিএসকে ট্রাই মানে করতে তুমি পারে। তুমি বলে নয়, আজকে কলকাতার যত ফ্যানেরা রয়েছে সবাই কলকাতার একটাই, মানে কলকাতা কলকাতা তথা বলতে গেলে নাইট রাইডার্স ফ্যামিলিতে যারা রয়েছে প্রত্যেকটা প্লেয়ারই তো ইমোশন। আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, বা প্রত্যেকটা ফ্যানই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো তাদের কাছে সবার মুখে এখন একটাই নাম, ক্যামেরন গ্রিন, ক্যামেরন গ্রিন, রাইট? হ্যাঁ, আমি যদি হ্যাঁ, খুব ভুল না বলে থাকি। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, এবারে আমাকে একটা কথা বলো, আজকের ডেটে দাঁড়িয়ে ক্যামেরন গ্রিন কি পারবে? মানে ওভার হাইপ হয়ে যাবে না তো? তোমার মতে কি? আমার মতে বলছে জিনিসটাকে এতটা উপরে নিয়ে যাওয়া হচ্ছে, ও প্রেসারে ও খেলাটা হয়তো নষ্ট হতে পারে। কারণ ওর প্রতি যে আমরা হুম, আশাটা করছি না যে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, সেটা করে ফেলবো, বাট ওর প্রতি একটা প্রেসার চলে আসছে না, কারণ ও যখন, যদি ও হুম, কলকাতায় আসে তখন তো বুঝতে পারবে যে কি লেভেলের প্রেসারটা ওর উপর, ফ্যান প্রেসারটা পড়বে। হুম। এবার আমি এখানে একটা বলতে চাই কথা, যে হুম। ক্যামেরন গ্রিন অলরেডি 2টো সিজন খেলেছে আইপিএল। তো হ্যাঁ, আমি খেলেছে ওর খেলেছে স্ট্যাটস, ডেফিনেটলি। হ্যাঁ, 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 তো ওর সেই সময় তো অনেক, মানে ও দেখা গেলে সেই সময় বোধহয় সেকেন্ড হাইয়েস্ট ছিল, যে বছর ও আইপিএল এ প্রথম এসছিল, সে বছর ও সেকেন্ড হাইয়েস্ট মানে ম্যাচ ফিজ নিয়েছিল। হাইয়েস্ট ছিল স্যাম কুরান অ্যারাউন্ড 18.5, আর স্যাম কুরান 18.5 এ বিক্রি হয়েছিল পাঞ্জাব কিংসে। সে বছরই আরসিবি নিয়েছিল হচ্ছে ক্যামেরন গ্রিনকে অ্যারাউন্ড 17.5 ক্রোর্সে। তো ওটা সেকেন্ড হাইয়েস্ট ছিল। তো ওর উপর একটা ম্যাচ ফিজের প্রেশার ছিল, কিন্তু দেখতে গেলে সেই 2 বছর ও যখন আরসিবির হয়ে খেলেছিল, এমআই এর হয়ে খেলেছিল, না এমআই তে গেছিল প্রথমবার, এমআই এর হয়ে খেলেছিল, আরসিবির হয়ে খেলেছিল, দুবারই খুব ভালো খেলেছিল ক্যামেরন গ্রিন। কিন্তু ক্যামেরন গ্রিনের একটাই লাস্ট ইয়ার অসুবিধা, মেবি চোটের জন্য আসেনি। হ্যাঁ, ক্যামেরন গ্রিনের একটাই অসুবিধা, ওর হচ্ছে একটু ইনজুরি প্রোন, যেটা রাসেলও ছিল। আমরা দেখেছি রাসেলকে, আমরা নিজেরাও দেখেছি কেকেআর এ, আমরা দেখেছিলাম রাসেল কত মাঝে মাঝে ইনজিওর্ড হয়ে অনেকবার বাইরে বসে থাকতো। আমরা 1 বছর তো রাসেল পুরোই বাইরে বসেছিল, সেই বছর আমরা ক্রিস ওকসকে খেলিয়েছিলাম, রাসেলের ব্যাকআপ হিসেবে ক্রিস ওকসকে খেলিয়েছিলাম সেই আইপিএল সিজনে। তারপরে রাসেলের হুম। ব্যাকআপ টম কুরেনকেও ট্রাই করা হয়েছিল। কিন্তু হুম। তুমি দেখতে গেলে এখন মডার্ন ক্রিকেটে রাসেলের হুম। লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট কখনোই পাবে না। রাসেলের লাইক না, ফর ওটা তো লাইক, সম্ভবও নয় না, ওটা কি তুমি হ্যাঁ, সম্ভব ভাবছো? কারণ আমি তোমাকে না, একটা কথা বলি, অবশ্যই না। আজকে হ্যাঁ, সচিন তেন্ডুলকার গেছে, কথা আমি কম্পেয়ার করছি না, সরি টু সে, হ্যাঁ, হ্যাঁ, সবাইকে বলছি, হ্যাঁ, হ্যাঁ, কম্পেয়ার হ্যাঁ, করছি না। আজকে সচিন তেন্ডুলকার গেছে, সবাই পৃথ্বী শহকে বলেছিল আমাদের পরে সচিন তেন্ডুলকার চলে এসেছে, লাস্ট অব্দি হ্যাঁ, তো বিনোদ কাম্বলি হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম। তো সে তো যে অবশ্যই। যায় তাকে তার খেলাটাই মনে রাখি, তাকে সাবস্টিটিউট করে বা তাকে সাবস্টিটিউট করলে হয়তো তারও খারাপ লাগতে পারে, বা আমাদেরও সেই একটা হুম, আশার জায়গাতে জল ঢালা পড়তে পারে, আমার তাই হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, তো তো রাসেল কিন্তু আমাদেরকে অনেক দিন সার্ভিস দিয়েছে, নো ডাউট। অবশ্যই, রাস সেটা অবশ্যই। আমাদের ইমোশন ছিল, যতক্ষণ ডাগ আউটে ছিল ততক্ষণ আমরা ভাবতাম ম্যাচ বের করে দেবে, এরকমও দিন গেছে ম্যাচ বের করে হ্যাঁ, দিয়েছে আমাদেরকে। আমাদের হ্যাঁ, ট্রফি, আমরা যখন ট্রফি পেয়েছি তখনও আমাদের সঙ্গী ছিল। হ্যাঁ, আজকে নেই, তার মানে এটা নয় যে আজ কলকাতা থেমে যাবে। একটা টাইমে সৌরভ গাঙ্গুলিও ছিল, তখনও মনে হয়েছিল চলে গেলে কলকাতা থাকবে না, বাট কলকাতা তো একটা ফ্র্যাঞ্চাইজি, মানুষের ইমোশন। তো কেকেআর তো শুধু একটা ফ্র্যাঞ্চাইজি না, একটা ইমোশন। তো আজকের এই একদম। ইমোশনটাকে তো নষ্ট করা যাবে না, না? তো তার জন্য হুম, আমাদেরকে জিততে হবে। যদি আমরা না জিতি, কেউ কেউ 18 বছর 19 বছর ট্রফি না পেয়েও হাই হাই করে চিল্লায়, সেটা বড় কথা নয়। কিন্তু সে তো বড় অবশ্যই। কথা হচ্ছে আমার ফ্যান বেস বড়, এদিকে আমার কোনো রেজাল্ট নেই, তাহলে ওই মানে কি বলতো, সকাল থেকে রাত্রির অবধি পর্বতটাকে ঠেলে গেলাম, লাস্টে এসে বাবা যখন জিজ্ঞাসা করলো সারাদিন কি করলি, ঘেমে নিয়ে চান করে বললাম এই তো পর্বতটা ঠেলেছি। বাবা তাকিয়ে বললো যেখানে রয়েছে সেখানেই তো রয়েছে, সরেনি তো। বলে না, আমি যে ঠেলেছিলাম তো। ওই ঠেললে কিছু হবে না, সরাতে হবে পর্বতটাকে।
সরানোর জন্য কিছু দিতেও হবে, কিছু ছাড়তেও হবে। তো হ্যাঁ, সে তো অবশ্যই। রাসেল আমাদের অনেক ভালোবাসার জায়গা। আমি হ্যাঁ, কোনোদিনই ওকে আমি কি বলবো, ওকে আমি মানে রাসেল হয়তো রাসেল দেখতে গেছে হ্যাঁ, যে মুহূর্তে রাজীব পোস্টটা করেছিল আমাদের গ্রুপে, আমাদের যে নিজস্ব গ্রুপটা রয়েছে, আমি জাস্ট রাজীবের একটাও পোস্ট এখনো অব্দি ভুল হয়নি। ও যেখান থেকে ইন্টেল পাক বা সোর্স পাক, খুব ভালো সোর্স পায়। তো হুম, ওই জায়গা থেকে যখন আমি দেখলাম, আমি মনে হয় রাজীব দিয়েছে মানে কোথাও না কোথাও কিছু না কিছু সত্যতা রয়েছে। আমার মনটা ওটা তখন আমি ভেঙে গেছিল। ওটা আধ ঘন্টা আগে বলেছিলাম, মানে আমাদের 5টার সময় ছিল, আমি 4:30টার দিকে হয়তো বলে দিয়েছিলাম যে রাসেল হ্যাঁ, এবারে রিলিজ। আমাকে আমার 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 একটা দাদা আছে অর্ণব বলে। সেও মানে আমি আর ওই আর কি দুজন মিলে ডিসকাস করি খেলা ফেলা যাই হোক না কেন ওইসব নিয়ে। এবারে মানে আমরা দুজনেই আমি বললাম, রাসেল চলে যাবে মানে কি বলছো? মানে ব্যাপারটা নিতে পারেনি আর কি। আমি এখনো নিতে পারছি না জিনিসটা। আমার কাছে ও খুব অনেক বড় জায়গা নিয়ে রয়েছে, বলে হ্যাঁ, লাভ নেই। ওকে তো ওকে। এগোতে হবে, সবই এটাই। ঠিক আছে। আমরা আহ, এত গ্রিন গ্রিন করছি, আমাদের প্রবলেমও হতে পারে। যেমন মানে আমাদের পার্স 64 CR মনে হচ্ছে অনেক, কিন্তু আমাদের স্লট ভরতেও হবে অনেক। যেমন হুম, হুম। এখানে আমি একটা অলরাউন্ডার কথা আছে। বলতে চাই। এখানে আমি একটা কথা বলতে চাই। আমি দেখতে গেলে এখানে প্লেইং 11-এ 3টে জায়গা ভরতে হবে। একটা উইকেট কিপার একদম ব্যাটসম্যান লাগবে, একদম। একটা উইকেট হুম। কিপার ব্যাটসম্যান একটা লাগবে, উইকেট কিপার ব্যাটসম্যান লাগলে তো হবে না, না? না, না না, না, প্লেইং 11 বলছি। প্লেইং 11 প্লেইং বলছে। 11, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ, একটা উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে, একটা লাগবে, অলরাউন্ডার। অলরাউন্ডার লাগবে, সিম বোলিং অলরাউন্ডার। এটা কিন্তু স্পিন হুম। বোলিং অলরাউন্ডার হবে না, পেস বোলিং অলরাউন্ডার। মানে আর একটা, রাসেলের পরিবর্তে বলো, রাসেলের পরিবর্তে লাগবে। হ্যাঁ, হ্যাঁ। হুম আর হুম আরেকটা লাগবে হচ্ছে একটা পেসার, ফরেন পেসার। ঠিক আছে? হুম হ্যাঁ, এই হুম 3টে জিনিস লাগবে। তিনটে তো জিনিস এবার, যেমন লাগবে ঠিক তেমনই আমাদের পার্সও আছে, মানে হ্যাঁ, আর এই আমাদের। এই তিনটের ব্যাকআপও লাগবে। তো দেখতে গেলে হুম। কেকেআর এর বোধহয় ফার্স্ট টার্গেট মনে হয়, যেটা আজকে আমি একটা মানে দেখছিলাম একটা অ্যানালিসিস যেটা আকাশ চোপড়া করছিল। তা আকাশ চোপড়া কেকেআর এর পার্স দেখে বলল যে ক্যামেরন গ্রিনকে এখনই দিয়ে দাও কেকেআর এর কাছে। জনি বেস্টো। হুম। হ্যাঁ, না, না, ক্যামেরন গ্রিনকে ক্যামেরা এখনই দিয়ে দাও। পরে। হুম না, আকাশ চোপড়া যেটা বললো যে ক্যামেরন গ্রিনকে এখনই কেকেআর এর কাছে দিয়ে দাও, আর অকশন টেবিলে যেতে হবে না, ক্যামেরন গ্রিনকে এখনই দিয়ে দাও। কেকেআর এর কাছে হুম যা পার্স আছে ক্যামেরন গ্রিনকে এমনিই দিয়ে দাও, অন্য কোনো হুম টিম পারবে না আর কেকেআর কে নিতে। তো আকাশ চোপড়ার মতন যদি একটা ক্রিকেট অ্যানালিস্ট বলতে পারে যে ক্যামেরন গ্রিন শিওর কেকেআর এই আসছে, তাহলে আমারও মনে হচ্ছে এবছর, মানে আমারও অ্যানালিসিসে যা দেখতে পাচ্ছি, যা পার্স ভ্যালু যা যা আছে, যা যতটা অ্যামাউন্ট, তো আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিন শিওর আসছে। তো প্লেইং 11-এ 9 জন তো আর প্লাস একটা ইম্প্যাক্ট প্লেয়ার, মানে 12 প্লেয়ার্সদের মধ্যে আমি অলরেডি দেখতে পাচ্ছি 9টা প্লেয়ার প্লাস একটা প্লেয়ার হচ্ছে ক্যামেরন গ্রিন, 10টা প্লেয়ার। আর দুটো ওকে প্লেয়ার লাগবে। তা একটা হচ্ছে, ওকে। দুটো প্লেয়ারের মধ্যে একটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে, একটা হচ্ছে একটা পেসার লাগবে, ফরেন পেসার লাগবে। তো হুম। উইকেট এবার কিপার ব্যাটসম্যান, তোমরা বলো, এবারে হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা কি নিয়ে কথা বলছিলাম? জিনিসটা হচ্ছে কি, কে গেল, মানে আমাদের যে পুরনো সাথী যারা রয়েছে তাদের মধ্যে, পুরনো ইমেজিন প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে অনেকে বেরিয়ে গেছে, বা আমরা যাদেরকে ছাড়তে চেয়েছি, ফ্যানরা যারা বলেছে যে না একে বের করে দেওয়া উচিত, হুম, ম্যানেজমেন্ট সেই অনুযায়ী দেখতে গেলে তাদেরকেও বের করেছে। কোথাও না কোথাও হ্যাঁ, হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়েছে, কোথাও না কোথাও গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তো আমার মনে হয় এখন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কাদেরকে দেখা উচিত? অকশন টেবিলে তো কয়েকজনই রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান, হুম এরকম হুম তো হুম। কেউ নেই। তা আচ্ছা। আমার মতে এখানে একটা আমি দেখতে পাচ্ছি যে কেকেআর যেটা সব থেকে বড় ভুল হয়েছে, একটা হচ্ছে নামান ধীরকে নেয়নি, আরেকটা হচ্ছে উর্বিল প্যাটেলকে রিচ আউট করতে পারতো ইয়ের জন্য, এই ট্রেডিং এর জন্য, ইয়ের কাছ থেকে, মানে চেন্নাইয়ের কাছ থেকে ট্রেডিং এর জন্য। হুম মনে হয় কোনো একটা কারণে রিচ আউট করেনি, কারণ কি কেকেআর এর ইচ্ছা ছিল KL রাহুল, সঞ্জু স্যামসং এদেরকে নেবে বলে। তো সেই হ্যাঁ, ইচ্ছা মানে এখন, একটা আইকন প্লেয়ার নেওয়া, আর কিছুই না। হ্যাঁ, 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 সে উইকেট কিপারও হয়ে পেয়ে যাবে, ক্যাপ্টেনও পেয়ে যাবে, ওপেনার পেয়ে যাবে, সবকটা একসাথে পেয়ে যাবে বলে সেই জন্য হুম। উর্বিল প্যাটেলকে রিচ আউট করেনি। কিন্তু উর্বিল প্যাটেলও কিন্তু যথেষ্ট ভালো ডোমেস্টিক সার্কিটে আমরা দেখেছি। এমনকি আইপিএলও 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই আমরা দেখেছি উর্বিল প্যাটেল ভালোই খেলেছে। তো হুম। এর মধ্যে দুটো ম্যাচে ভালো খেলেছে, একটা ম্যাচ খুব একটা কিছু করতে পারেনি। তো আমার কিন্তু মতে এখন বলছে ব্যাপারটা হচ্ছে লভলিক, উর্বিল প্যাটেলকে তো এখন আর পাবো না, না, উর্বিল পাওয়ার প্যাটেলকে তো কোনো আর পাচ্ছি জায়গাও না। নেই। হ্যাঁ, তো লভনিত সিসোডিয়াকে তো ছেড়ে দিয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি।
হুম। তো এর জায়গায় একটাই হয়তো আমি ব্যাক করাতে পারে, হয়তো ব্যাক করাতে পারে কম দামে, দেখবে হয়তো। আর কম দাম কত হবে, 30 হ্যাঁ, আর lakhs কত দাম? কিনেছিল, মানে ওর বেস প্রাইসে কিনেছিল, তো হ্যাঁ ওর আচ্ছা। থেকে আর কম হবে না। তো এর জায়গায় আমার মনে হয় একটা প্লেয়ার যেটা হতে পারে, একটা হচ্ছে হুম। আরিয়ান জুয়েল বলে যে প্লেয়ারটা, ওকে হয়তো নিতে পারে, ভাবতে পারে ও কে আরিয়ান ও জুয়েল। হ্যাঁ রাজশ্রী, তো আমি একটা কথা বলছি মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য, হ্যাঁ সরি। হ্যাঁ তো আমি বলছি হ্যাঁ আমরা আগে না কে কে রিলিজ হয়েছে বলি, তারপরে আমরা কাকে কাকে নিতে পারি ওর জায়গায়, সেটা করলে হ্যাঁ আমার হ্যাঁ, মনে হয় একটু অবশ্যই বেশ অবশ্যই ভালো হয়। অবশ্যই। তো হ্যাঁ, যেটা ভালো তুমি, বলো। তুমি একটু তাহলে প্লেয়ার রিলিজ গুলো একটু আমি বলে বলি, দাও। হ্যাঁ আমি বলে হুম দিই। হুম হুম, হ্যাঁ, তো এখানে সব থেকে আগে রিলিজ হয়েছে, আমাদের ফেভারিট, আমাদের ফ্যান ফেভারিট, সবার ফেভারিট নাইট, অনেক পুরনো নাইট, সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেল। ঠিক একদম। আছে, যেটা হুম, আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু রিলিজ হয়ে গেছে, আর কিছু করার নেই, হয়তো বাইব্যাক করতে পারে, ভবিষ্যতের সেটা কথা ভেবে করতে হয়েছে, কিছু কিছু কঠোর হ্যাঁ সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অ্যান্ড্রে রাসেল কে আমরা রিলিজ করেছে, মানে কেকেআর রিলিজ করেছে, ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করেছে, বাঁচা তারপরে গেছে। মঈন আলীকে রিলিজ করেছে, যেটা হুম। হচ্ছে, যে হচ্ছে নারিনের ব্যাকআপ ছিল অ্যাকচুয়ালি, কিন্তু হুম, হ্যাঁ, আমার মনে হয় না নারিনের ব্যাকআপ রেখে কোনো কাজ আছে বলে ইন্ডিয়ান, মানে এই কেকেআর সেটআপে, কারণ কি নারিনের ব্যাকআপ দেখতে গেলে অলরেডি আমরা ইন্ডিয়ান একটা অপশন আমাদের কাছে আছে, অনুকূল রয়, তাকে অনুকূল রায়, আমি একদম। নারিনের ব্যাকআপ হিসেবে আমি ইন ফিউচার দেখছি। তো যাই হোক, হুম সেটা পরের কথা। হুম তারপরে উইকেট কিপার্স দুটো রিলিজ হয়েছে আমাদের, কোয়েন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ, দুটো উইকেট কিপার্স এবার আমাদের লাগবে, মানে কেকেআর এ লাগবে এবার, কেকেআর সেটআপে। তারপরে দুটো ফরেন ফাস্ট বোলার্স রিলিজ হয়েছে, একটা হচ্ছে অ্যানরিক নকি, একটা হচ্ছে স্পেন্সার জনসন। হুম তারপরে দুটো তারপরে একটা ইন্ডিয়ান উইকেট কিপার অপশন লবনিত সিসোডিয়া, সেও রিলিজ হয়েছে। আর চেতন সাকারিয়া তো উমরান মালিকের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিল, তো তাকেও রিলিজ করা হয়েছে। আর মায়াঙ্ক মার্কেন্ডেকে এমআই তে ট্রেড করে দেওয়া হয়েছে। ওকে এটা ওকে, একটা নোংরা ট্রেড হয়েছে, এই ট্রেডটা না খুব বাজে লাগছে, যে হেল্প করেছে, মুম্বাইয়ের মতো একটা টিম, হেল্প মুম্বাইয়ের মতো করেছে। তাকে মুম- লিটারালি হেল্প হেল্প করে দিয়েছে, যে নাও হ্যাঁ, তোমরা এবার জিতে তোমরা যাও নাও, এবার, তোমরা তোমরা জিতে জিতে যাও যাও। ভাই তোমাদের। তো আমি হ্যাঁ যখন একজনকে দেবো, যখন আমরা কারুর থেকে কিছু পাচ্ছি না, যখন আমরা যখন কেএল এর কাছে গেলাম তার জন্য ভালো ভালো প্লেয়ার লাগবে, আমরা যখন সঞ্জুর কাছে গেলাম তখন তারাও ক্যাশ ডিল করতে চাইলো না, দিল্লি ক্যাশ ডিল করলো না, আমরা তো ভাই মানে দান ছত্র খুলে বসিনি। আমার কাছে বক্তব্য, ম্যানেজমেন্টের কাছে তো আমার একটাই কোশ্চেন, আমি তো দান ছত্র খুলিনি। একদম একদম। হুম। হুম। তো তো আমি হ্যাঁ বলো আমার মতে বলো। মায়াঙ্ক মার্কান্ডের জায়গায় আমার মতে একটাই অপশন, কারণ কি এমআই তো কোনোদিনও নিজেদের মার্কি প্লেয়ারদের রিলিজ করবে না, বুমরা, তারপরে হুম, এই রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যা কুমার, এদেরকে তো রিলিজ করবে না, আর তিলক ভার্মাকেও রিলিজ করবে না। তো একমাত্র অপশন আমি দেখছিলাম নামান ধীর। তো অ্যাটলিস্ট হুম, নামান হুম, ধীরের জন্য রিচ আউট করতে পারতো কেকেআর। নামান ধীর খুবই এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, আমি ডোমেস্টিক সার্কিটে ওর রেকর্ডস দেখেছি, ওর ব্যাটিংও দেখেছি। এমনকি এই ইমার্জিং এশিয়া কাপেও নামানধীর খেলছে, গতকাল হয়তো দেখেছো তোমরা, নামানধীর ওখানেও ভালো ব্যাটিং করেছে, তো নামানধীর কিছু অ্যাজ মনে আ, করো না, কিছু হ্যাঁ মনে করো না, ইন্টারাপ্ট করছি। তোমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট হুম অভিষেক নায়ার যাওয়ার পর থেকে, হুম হ্যাঁ মানে লাস্ট ইয়ারের মানে বিগ অকশনে দেখে বুঝতে পারো নাকি তোমরা যে ওনারা কোনো স্ট্যাট ফলো করে না, করে না তো। ওনারা স্ট্যাটস কোনো অবশ্যই প্লেয়ারের ফলো করে স্ট্যাট না, ফলো হ্যাঁ করে না, এটা কি দেখে বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আরে ও তোমার হচ্ছে ভেঙ্কি মাহেশ্বর শুধু ওই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারকে মানে এ করে রিচ আউট করে না যে না না না, ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশি। হুম হুম। এটা ও এটা এটা তুমি 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 রিঙ্কি মাইসোরকে তুমি বলতে পারো না, তার কারণ হচ্ছে একটা, আমি তোমাকে বলি, আজকের কলকাতা শুধু কিন্তু নাইট রাইডার্স কলকাতার মধ্যে আবদ্ধ নেই, চারটে হুম, চারটে ফ্র্যাঞ্চাইজি আছে, চারটে ফ্র্যাঞ্চাইজি আছে কলকাতা, মানে নাইট সেটা তো। রাইডার্সের চারটে ফ্র্যাঞ্চাইজি আছে, সরি। তো হ্যাঁ সেটা অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে, তো হ্যাঁ সেটা তো শুধু ইন্ডিয়ার মধ্যে সীমিত নয়। না না হ্যাঁ না। তো যখন হুম বাইরে যখন ওরা প্লেয়ার কিনতে বসে, ওখানকার জিনিসটাও তো এনারাই দেখছেন, অন্য কেউ তো হুম, দেখছে না। না। হুম আজকের আজকের আমি একটা কথা বলি, এ বছরে আমরা কাকে পেলাম বোলিং কোচ হিসাবে? টিম সাউদি। সাউথি। হ্যাঁ। আচ্ছা, একটা পয়েন্ট। হুম। দুই, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাকে কাকে পেলাম? শেন ওয়াটসন। সেন সেন ওয়ান, ওয়াটসন। সেন ওয়াটসন, সরি সেন ওয়ান বলছি, হুম সেন ওয়াটসন। হুম তো আগের বছরে যখন গম্ভীর
অ্যাকচুয়ালি ন্যাশনাল ডিউটি সবার আগে, হুম, ঠিক আছে? হুম, যখন গম্ভীর চলে গেল, অভিষেক নায়ারকে নিয়ে চলে গেল, মন্নি মর্কেলকে নিয়ে চলে গেল, মানে মন্নি মর্কেলকে আগে যদি বা কেকারে ছিল কি যতদূর আমার মনে রায়ান টেন, হচ্ছে। হুম, না না, হুম, রায়ান টেন হ্যাঁ ছিল। ডিসকোটেকে নিয়ে গেল। না, না না, রায়ান মর্নিং ওয়ার্কার টেন্ডার, ছিল না, রায়ান টেন ডিসকোটেকে নিয়ে গেছিল। হ্যাঁ রায়ান হ্যাঁ টেন হ্যাঁ, ডিসকোটেক ছিল। হ্যাঁ রায়ান টেন্ডেস করে, সরি আমি গুলিয়ে ফেলেছি। তো হুম, যখন চলে গেল এই সেট আপটা যায় না, কোর সেট আপ উঠে চলে গেল। গম্ভীরকে কোর তুমি বলতে পারো, তার কারণ হচ্ছে কলকাতার সাথে সে অতপ্রতভাবে জড়িয়ে। কিন্তু অভিষেক নায়ার তো অনেক বছর ধরে ছিলেন আমাদের সাথে। তো একদম আমার কাছে বক্তব্য হচ্ছে ম্যানেজমেন্টের এটা কি ধরনের কল, মেন্টর হিসেবে ডিজে ব্র্যাভো। না না, আমার কাছে কোশ্চেন হচ্ছে একটা মেন্টর তুমি নেবে মেন্টরশিপ মেনটেন করার জন্য। একদম হুম। অকশানে বসে প্রত্যেকটা টেবিলে দেখা যাচ্ছে যে যে কজন বসেছে সবার মুখ দেখা যাচ্ছে। আর আমাদের ডিজে ব্রাভো বসে রয়েছে কোণে। কেন? কোনো চেন্নাই ওপিনিয়নই সেভেন, নেই, কোনো ওপিনিয়ন নেই। আরে ওপিনিয়নটা দিবে কি করে, ওপিনিয়নটা দেবে কি করে, ওর মধ্যে তো তেমন নলেজই নেই। একটা যে মেন্টার হবে তার মধ্যে তো সেই নলেজটা নেই, কি করে দেবে তুমি বলো? এইটাই তো আমি বলতে চাইছি যে নলেজ, আমি জানি না, আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না, কোনো প্লেয়ারকে বড় করছি না। আমার কাছে এটা প্রবলেমেটিক নয় যে ডিজে ব্র্যাভো কেন মেন্টার হয়েছে। না, আমার কাছে এটা না, তুমি মেন্টার বানাও। তোমার মেন্টারের জন্য প্লেয়ার নেই, আমাদের ইন্ডিয়ার প্লেয়ার নেই। হুম। হুম। তো যুবরাজ সিং কোথায় আছে? যুবরাজ সিং কোন টিমের সাথে অ্যাটাচ আছে বলো দেখি তো? সে তো অবশ্যই, আমিও ভেবেছিলাম যুবরাজ হ্যাঁ, সিং, সুরেশ রায়না এদেরকে নিতে পারতো। সুরেশ সুরেশ রায়না, রায়না যুবরাজ সিং, এরা কি কি দোষ করেছে? এরা কি দোষ কেন করেছে? কেন আমাদের তো রবিন উত্থাপা ছিল, সে কি খারাপ ছিল? তাকেও তো করতে পারতো, অ্যাপ্রোচ করলে কি আসতো হ্যাঁ, না? আমি তো সেটাই বলতে চাইছি। আজকে রবিন উত্থাপার একটা আক্রোশের জায়গা থাকতে পারে, যেখানে গম্ভীর যাওয়ার পরে ওর একটা কোচ সরি ক্যাপ্টেন হওয়ার জায়গা ছিল, সেটা কেকেআর ম্যানেজমেন্ট গুড়িয়ে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটা একটা একটা আক্রোশের জায়গাতে, যেটা সৌরভ গাঙ্গুলি, ওনাকে বলা হুম, হচ্ছে বাবু তোমার বয়স হয়ে গেছে, তুমি ছেড়ে দাও না, আমি খেলবো। জোর করে হুম, খেলতে দেয়নি বলে তাকে বের করে দিয়েছে, এখন তাই সে আসবে না। তা দিল্লিতে বসে থাক ভাই, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই আমার, যাও, হুম, কোনো দুঃখ নেই। কিন্তু বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররা কি মারা গেছে? যায়নি তো। হুম, হুম, আইকন প্লেয়ার, মেন্টর হিসেবে তুমি যদি ডাগ আউটে, আজকে তোমাদেরকে বলছি তোমরা খেলে উঠছো, ইমাজিন করো তোমরা একটা ফ্র্যাঞ্চাইজি আন্ডারে খেলছো, তুমি খেলে উঠে ডাগ আউটে দেখছো সচিন তেন্ডুলকার বসে, তো তোমার হুম। মনে কি মনে হবে যে মানুষটার সামনে আমি কি খেলি, আমাকে প্রুভ করতে হবে। ওকে ওকে, হুম। সে তো একদম একদম হ্যাঁ, রাইট। আর তুমি হুম, তুমি আউট হয়ে ফিরছো বা ফার্স্ট ইনিংস শেষ করে ফিরছো, ডিজে ব্র্যাভো চলছে। কি হচ্ছে? একদম না না, একদম ঠিক মানে বলেছো। না একদম না মানে right। আমি হুম, আমি ছোট থেকে বড় হলাম কার খেলা থেকে? মোহাম্মদ কাইফের ফিল্ডিং, যুবরাজ হুম, সিং এর 6 বলে 6টা 6, সুরেশ হুম। রায়না অনবদ্য বোলিং ব্যাটিং। আরে শুনো, আমি কাকে পাচ্ছি? ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্র্যাভো। তুমি তুমি একটা কথা বলো, তুমি একটা কথা বলো, আমরা যখন ছোট থাকি বা বড়ই হোক, ঠিক আছে, আমরা যদি যখন কোথাও একটা পড়তে যাই বা যেখানেই যাই, আমাদেরকে যদি খোলা ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে আমরা পড়বো, পড়বো না নিশ্চয়ই। কিন্তু আমাদের যদি আমাদের যদি গুরু বা যে টিচার থাকে, সে যদি কঠোর থাকে, তাহলে আমরা পড়াটা করে নিয়ে যাব। এবার 2025-এ কি হলো, আমাদের 2024-এ গুরু গম্ভীর ছিল কলকাতার যে প্রাণ শান কি বলবো আর, সে ছিল বলে সেই অনুযায়ী টিমটা একটা পারফরমেন্স করছিল। কিন্তু এই যে 2025-এ যে সেট আপটা ছিল, সেখানে কে ছিল? কেউ ছিল না তেমন। তো সেই অনুযায়ী কি করেছে, গুরু অনুযায়ী শিষ্যরা সেরকম কাজ করেছে, হুম। তাই না? যাই হোক, শিষ্যরা তো সেই কাজ করেছে। হুম, হ্যাঁ, তো এবছর তো দেখা যাক। এখন তো অভিষেক নায়ার চলে এসছে, আর অভিষেক নায়ারেরও ব্রেইন খুব ভালো, আমি যেটা শুনেছি আর কি। তো না, ওনার ইন্ডিয়ান 100 বার, কারণ কলকাতা নাইট রাইডার্স বলে যে কোচিং ইন্ডিয়ান ক্যাম্পটা উনি কোড, চালান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওখান থেকে কোচিং ইন্ডিয়ান ক্যাম্পে, কোডটা, হ্যাঁ ইন্ডিয়ান কোডটাও খুব ভালো বানাতে পারে, কারণ কি হ্যাঁ অমরিশ রঘুবংশী দেখতে গেলে ওরই স্টুডেন্ট। একদম, হ্যাঁ মানে একদম, মানে ওরই পড়া। মানে রিঙ্কু সিং পর্যন্ত বলেছে যে যখন খেলা হ্যাঁ, হয় না, রিঙ্কু সিং, হ্যাঁ, যখন ভেঙ্কটেশ খেলা আয়ার, হয় না তখন ওরা হ্যাঁ ক্যাম্পে গিয়ে প্র্যাকটিস করে, সেটার জন্য হ্যাঁ তখন অভিষেক নায়ক ছিল আর কি, তখনের কথা আমি হ্যাঁ বলছি। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ তোমরা কি জানো, আরে উমরান মালিক তো অভিষেক নায়ারের সঙ্গে কাজ করছে তো, কিছুদিন আগে হ্যাঁ কাজ করেছে উমরান মালিকের সঙ্গে। তো এবার উমরান হ্যাঁ, মালিককে হুম। তৈরি করছে, উমরান মালিককে তৈরি দেখা করছে যাক। অভিষেক নায়ার। হ্যাঁ, দেখা হ্যাঁ, যাক কি তো হয়। এবার তো এবার আমরা তো একবার ডিসকাস করি এক এক করে সবাই মিলে যে, কাশ্মীর এক্সপ্রেস, আমি বলছি হ্যাঁ কাশ্মীর এক্সপ্রেস বলো, কাশ্মীর এক্সপ্রেস ঠিক তার খেলা দেখিয়ে দেবে। আমি বলছি উমরান মালিক এতটাও খারাপ বোলার নয়, ও না না যথেষ্ট যাই হোক, ভালো বোলার।
তো এবার এই যেই কজন প্লেয়ারকে রিলিজ করা হয়েছে, 10টা প্লেয়ার হুম। রিলিজ করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এই 10টা প্লেয়ারের জায়গায় তোমরা কাকে কাকে দেখতে চাও, মানে কাকে কাকে ইয়ে হবে, এক এক করে আমি নাম বলবো, সেই তার জায়গায় তোমরা মনে হয় কাকে কাকে নেওয়া উচিত সেটা একবার করে বলবে, ঠিক আছে? তোমরা, আমি একটা করে বলবো আর আমিও আমার ওপিনিয়ন দেবো। তো অ্যান্ড্রে রাসেলের জায়গায় কাকে দেখতে চাও, কৌস্তব? অ্যান্ড্রে রাসেলের জায়গায় প্রথম কথা অ্যান্ড্রে রাসেলকে ছাড়া একটা খুবই মানে হুম ইমোশনাল ব্যাপার। হুম। তো তো অ্যান্ড্রে রাসেলকে এর কি তুমি আগেনস্টে চাইছো বাইব্যাক করুক? না, আগে প্রথমে হচ্ছে আমরা টার্গেট করব ক্যামেরুন গ্রিনকে। আচ্ছা এবার কতটা পার্স বাকি থাকে সেটার উপর ডিপেন্ড করছে ওটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো, আর আন্দ্রে রাসেলকে আবার ফেরত আনা যাবে কিনা। আমরা অবশ্যই আচ্ছা। ট্রাই করবো যে আন্দ্রে রাসেলকে আমরা ফেরত চাই, মানে একটা ইমোশন, এটা কলকাতার ইমোশন, ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আন্দ্রে রাসেলকে হুম ম্যাচ হুম জেতাতে। হুম, হ্যাঁ তো আমরা ফার্স্টে হ্যাঁ। ক্যামেরুন গ্রিনকেই করতে হবে। আচ্ছা, আর রা- রাজীব তোমার কি ইচ্ছা? দেখো আমার তো এমনিতেই একজন আছে, পাওয়েল আছে, ঠিক আছে, ও তো থাকছে। এবার দেখো ক্যামেরন কে গ্রিনকে আছে? তো পাওয়েল তো পাবেল। আছে না, আচ্ছা, পাওয়েল রোহমান আছে। পাওয়েল। এত হ্যাঁ ভালো করে বল, রাসেলের বুঝতেই জায়গায়, পারলাম না নামটা, এমন বললি যেন তোর সাথে চা খায় রোজ। না, তো রোমান রাসেলের জায়গায়, রাসেলের রোমান জায়গায় কাকে দেখতে চাইছো ওটাই জিজ্ঞেস করলাম, রাসেলের বা জায়গায়, রাসেলের জায়গায় দেখো ক্যামেরন গ্রিন এমন একটা প্লেয়ার, সে কিন্তু ওপেনিংও করতে পারে, 3 নম্বরে খেলতে পারে, এবং লাস্টেও মানে তোমার হচ্ছে এসে করে চক্কা চাক্কা চালিয়ে দিতে পারে। তো মোটামুটি ক্যামেরন গ্রিন রাসেলের ব্যাকআপও হতে পারে, এবার ভেঙ্কটেশ আয়ারের ব্যাকআপ হতে পারে। এবার দেখো ব্যক্তিগতই রাসেলের ব্যাকআপ হয় না কিছু, এবার ক্যামেরন গ্রিনকে আমি চাইছি, আমার মতে ক্যামেরন গ্রিন আসুক এবং চলে আসবে আশা করি। আজকের থেকে যদি এআই দ্বারা যদি পড়ানো যায় কেকেআর এর জার্সি, তো পরিয়ে দিই, কোনো সমস্যা নেই আমার মতে। হ্যাঁ হুম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। রাজীব, রুদ্র তুমি তাহলে কি বলছো, রাসেলকে কি ব্যাকআপ, মানে রাসেলের জায়গায় কাকে নেওয়া উচিত, নাকি দেখো, রাসেলকে রাসেলের ফেরত আনা জায়গায় উচিত? রাসেলকে তো দেখো, আমি আমি ওনার বলতে পারো আইপিএল এর জন্য আমি ওনার বিশাল বড় ভক্ত, কিন্তু আচ্ছা। বয়স তো হচ্ছে, ইয়াং হ্যাঁ প্লেয়ারকেও দেখতে হবে। কারণ দেখো হ্যাঁ। জিনিসটা আমি বলি, আজকের আমি রাসেলকে আবার ফিরিয়ে আনতেই পারি, যা আমাদের পার্স বা যা পকেট রয়েছে তাতে রাসেলও আসবে, তাতে গ্রিনও আসবে। আমি তোমায় বলছি ক্লিয়ারলি, রাসেলও আসবে, গ্রিন, কারণ ফাইট করার মতো সেরকম পকেট নেই কারোর কাছে। আর ফাইট কারা কারা দেয়? চেন্নাইয়ের কাছে আছে, আর- চেন্নাইয়ের কাছে আছে একটুখানি। না না, চেন্নাইয়ের কাছে, চেন্নাই কিন্তু ফাইট দেয় না, চেন্নাই কিন্তু হুটহাট কাউকে ফাইট দেয় না, বা হুম। কারোর দাম তুলে দেয় না। তুমি দেখবে কোনো অকশনে দেখবে না চেন্নাই ছেঁচড়ামি মেরেছে। ছেঁচড়ামিটা কারা মারে বলো তো? আরসিবি, ডিসি। মুম্বাই, ডিসি বেশি। ডিসি। আর ডিসি। আমি যেটা দেখছিলাম এবারে কিন্তু তোমার চেন্নাই কিন্তু ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে, কারণ আমি দেখছিলাম না ট্রেডের না না, কথা চলছিল। ম্যাক্সওয়েলকে করুক ওটা। ওটা হ্যাঁ হ্যাঁ, আমাদের, ওটাই আমি বলছি ওটাই আমি বলছি। ওটা আইপিএল এর সিনিয়র টিম ইউএস হিসাবে গণ্য করা হয়, ওখানে সব সিনিয়র হুম, প্লেয়াররা থাকুক, কোনো অসুবিধা নেই। একটা বয়স্ক হুম টিম থাকা দরকার, ওটা বড় কথা না। হুম। তো চেন্নাইকে আমি এবার হ্যাঁ। জাস্ট বাদ দাও। এবার হচ্ছে যেটা কোশ্চেনটা হচ্ছে হুম, রাসেলের এগেনস্টে, রাসেলের হ্যাঁ এগেনস্টে তুমি ক্যামেরন গ্রিন কি আনতে পারো, তার কারণ হচ্ছে রাসেলের যে বলটা ছিল, হুম। সেই বলটা আমি ক্যামেরন গ্রিনের থেকে পাবো। সেই ব্যাটটাও আমি আশা করি আগের 2 বছরের, মানে 24 বাদ দিয়ে 22-23 যদি দেখি, হুম, সরি 24 বাদ দিয়ে 22-23, ঠিকই বললাম তো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। নাকি না, 25 বাদ আসলে দিয়ে 23-24? না না, 24-এ 24-এ হুম, খেলেছে, হ্যাঁ। 24 বাদ দিয়ে 22-23, 22-23-এ মুম্বাই আরসিবি হয়ে যেটুকুনি খেলেছে ক্যামেরন গ্রিন ব্যাটিং এ, আশা করছি ও রাসেলের ব্যাকআপ হয়ে দাঁড়াতে পারবে। কারণ আচ্ছা। যে যে হিটার ব্যাটসম্যান আমাদের দরকার, যে লেভেলের হিটটা দরকার, সেই লেভেলের হিটটা ক্যামেরন গ্রিনের মধ্যে রয়েছে। আর সেই আচ্ছা। বলটাও আমরা পাবো, যে রাসেল ইন তো ব্যাটসম্যান আউট যেরকম একটা ব্যাপার ছিল আগের সিজনে, হুম, বল হাতে পেলেই উইকেট হ্যাঁ। পাচ্ছিল। আশা করছি হুম, ক্যামেরন গ্রিন সেই জায়গাটা কমপ্লিট করবে, আমার মনে হয়। আচ্ছা এবার জানি না আচ্ছা। কতদূর কি খেলা। এবার আরো দুটো উইকেট কিপার ব্যাটসম্যান আছে, কিউডিকে আর রহমানুল্লাহ গুরবাজ। তো হুম। এদের দুজনের বদলে কাকে দেখতে চাও, কৌস্তব? তুমি বলো, এদের দুজনের বদলে দুটো প্লেয়ারের নাম বলো। আমি তো প্রথম কথা বলবো দুজনের মধ্যে একজনকে রেখে দেওয়া উচিত ছিল। যেমন আচ্ছা এখন কুইন্টন ডিককে রেখে দেওয়া উচিত ছিল। আচ্ছা আর ঠিক আছে, ছেড়েছে, তার জায়গায় আমি অবশ্যই কি বলে, রেস্টোকে দেখতে চাই। আচ্ছা, বেস্ট। আর আর হ্যাঁ, আর
কিউটিকে কি আর তুমি ইংলিশকেও বাইব্যাক দেখতে করতে পাই। বলছো? ইংলিশকে হ্যাঁ, দেখতে চাও? আচ্ছা। ইংলিশকে আমি না বাইব্যাক না, তাহলে রিলিজ করাটা উচিত হয়নি, কারণ এখন এখনইও রিটায়ারমেন্ট থেকে ব্যাক করলো তো, যথেষ্ট ভালো হ্যাঁ, ফর্মে আছে, আচ্ছা, যথেষ্ট ভালোই ফর্মে আছে, তো ঠিক আছে। ওকে ওর উপর ভরসাটা দেখানো উচিত ওই ছিল। যে বললাম কৌস্তব, যদি ম্যানেজমেন্ট যদি স্ট্যাট দেখতো বা ব্যাক 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 প্লে মানে ওর যে স্ট্যাট প্লেইংটা দেখতো, তাহলে এই জিনিসটা হতো না। হুম। এই হ্যাঁ, এই সেটা কিছু প্রমাণ, করার এগুলো নেই। প্রমাণ, এগুলো এই ছোট ছোট জিনিসগুলোই প্রমাণ যে কোথায় লুপহোল গুলো রয়েছে। আজকের আমরা সাধারণ ছেলেরা ঘরে বসে এই লুপহোল গুলো যদি বুঝতে পারি, যারা বিন্দু হ্যাঁ, অল্প একটু খেলা কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে আমরা যারা খেলা দেখে এইটুকুনি বুঝতে পারছি, এটা ওরা সারাক্ষণ ওদের কাজ ওইটাই, ওই জিনিসগুলো বুঝতে পারছে না, এটা তো হয় না না, আচ্ছা। এগুলোই তো লুপহোল। তো আচ্ছা, রুদ্র, তুমি কাকে এই দেখতে চাইছো, এই কুইন্টন ডিকক আর র্যামোনেলো গুরবাজের জায়গায়? আমার ফার্স্ট চয়েস ইংলিশ। আচ্ছা, আর সেকেন্ড চয়েস? আরো উইকেট কিপার আছে, কিন্তু এমন নয় যে উইকেট কিপার নেই, টিম না সেলফার্ট না, আছে। আর না না, মেইন অপশনস আমি শুনতে চাইছি, কার না কার না না, দেখতে দেখো চাও? থাকবে তো অনেক, বাজারে আলু পেঁয়াজ পটল আলু সবই থাকবে, কিন্তু তুমি তো যেটা দরকার সেটাই কিনবে না। তোমার তো হ্যাঁ, বাড়িতে বলছে পেঁয়াজ, তুমি পটল কিনে নিয়ে আসবে না, এটাই হচ্ছে হুম, ব্যাপার। আমার দরকার ভাই ভালো জিনিস, যেটা কদিন হুম, চলবে। হুম। তো এবারে দেখো ইংলিশের ডোমেস্টিক জায়গায় আর প্লেয়াররাও ভালো। ইংলিশ আর কে, ইংলিশ আর কাকে দেখতে চাও? ইংলিশ আর গুরবাজ যদি বাইব্যাক হয়, আচ্ছা, বেস্টও বলতে পারো, বেস্টর প্রতি আমার একটা কি বলতো, চললে ভালো, না চললেই কেলো। হ্যাঁ সেটাই। রাজীব কাকে দেখতে চাও? দেখো আমি প্রথমেই বলবো, আমি যেটা চাই ইন্ডিয়ান উইকেট কিপার, তো মোটামুটি আচ্ছা, ইন্ডিয়ান উইকেট কিপার পাওয়া যাবে না, তবে আমার মতে আছে উইকেট তো কিপার আঙ্ক্রিস রঘুবংশী তো আছে, চাপ নিচ্ছিস কেন, ইন্ডিয়ান না কিপারই তো। হবে না কেন? স্পিনার যে বল, বরুণ চক্রবর্তী আর যে নারিন আছে না, ওর বল বুঝতে পারবে না, ওর সময় লাগবে, ও এখন শুরু করেছে, পারবে না, হবে না, মানে বুঝতেই পারবে না বল। এখন তো সবে ও ঠিক, শিখছে, এখনো মিস্ট্রি হ্যাঁ স্পিনারদেরও পিক করতে পারবে না এখনো। হ্যাঁ, তবে দেখো আমি যতটা চাইবো যে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হলে কলকাতার জন্য সবথেকে ভালো হয়, তবে পাওয়া যাবে না এত ভালো। তো দেখো আমার মতে তোমার হচ্ছে, আমি দেখি সববারই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার ছাড়া কলকাতার মানে যা ওপেনিং হয় বা উইকেট কিপার ব্যাটসম্যান হয় চলেই না। তুমি দেখে নাও, আজ পর্যন্ত সেই তোমার হচ্ছে ক্রিস লিন ছিল মনে হচ্ছে, সে তো উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না, তবে ওপেনিং করতো, কেমন ধারাকাপ দিত, মনে আছে তো ক্রিস লিনের। হুম, হুম। তারপরে ফিল অবশ্যই অবশ্যই সল্ট, অবশ্যই। তারপরে আবার এসেছিল তোমার হচ্ছে নামটা এই মুহূর্তে জ্যাসন রয়, ঠিক আছে। জেসন রায়। তো তো একমাত্র ইডেনের মাঠে ইংল্যান্ড মানে ইংলিশ প্লেয়ার বা অস্ট্রেলিয়ান প্লেয়ার ছাড়া কোনো প্লেয়ারই চলে না, আমি সব বছরই দেখে এসেছি। এই জন্য আমার একটা পুরা ইয়ে রয়েছে, তোমরা জনি বেস্ট বললে সেটাও আমার মতে ঠিক আছে, এবং জস ইংলিশ, এই দুজনকে চাই আমি, ঠিক আছে, জনি বেস্ট জস ইংলিশ দুজনকেই বাই করুক, দুজনকেই সবাইকে বাই আচ্ছা, চাই করুক। বললে হবে, হুম, যে কোনো একটা বড় প্লেয়ার পিক কর। না, দুটো দেখো দুটো দুটো করে বলতে দুটো বলেছি, দুটো দুটো। দুটো বলেছি, দেখ, এবার জনি জনি বেস্ট জস ইংলিশের প্রাইস এতটা যাবে না, আমি যেটা জানি যাবেই না প্রাইস, দুজনকে 10 কোটি টাকার জশ মধ্যে পেয়ে যাবো, 10 কোটির জশ মধ্যে ইংলিশ দুজনকে পেয়ে যাবো। জশ হুম, ইংলিশ হয়তো যেতে পারে, জনি বেস্টও তো যাবে না। তুই না কি জনি বেস্ট করে যাবে। বলছিস, দেখো সরি রাজীব, কি করে বলছিস তুই ইংলিশকে, তুই ইংলিশ আর বেস্টকে 10-এর মধ্যে পেয়ে যাবি? ইংলিশে দেখো তুই হ্যাঁ, গেম প্লে আমি জানি না, আরাম তুই দেখেছিস কিনা। না না, আরামসে। গেম প্লে তো ঠিক গতবার আছে, কিন্তু 4.4 ক্রোর্সে গেছিল, 4.2 ক্রোর্সে। এবছর হয়তো খুব বেশি হলে সেটা 5 হবে, 6 হবে। আর জনি বেস্ট 2 থেকে 3 ক্রোর্স ম্যাক্সিমাম, তার থেকে বেশি ওই হবে জন্য না। আমি জনি বললাম বেস্ট 10 কোটি। আরে অলরেডি অন্য যে টিম গুলো আছে সেই টিমের কাছে তো কিপাররা মানে কিপার প্রথমে আছে, বলে আমাদের দিই, হ্যাঁ। আমি চেন্নাইয়ের কিপার লাগবে না, কারণ সঞ্জু স্যামসন, ধোনি আছে, আবার এ আছে দেখতে তোমার, গেলে প্রত্যেকটা টিমেরই কিপার ব্যাটসম্যান অলরেডি সর্টেড। আরে শুধু একমাত্র এদের কাছে তিনটে আছে মনে হচ্ছে, চেন্নাইয়ের কাছে মনে হচ্ছে তিনটে উইকেট কিপার আছে, তার হ্যাঁ, ওদের এও হ্যাঁ, আছে। সবার কাছেই আছে, হুম, সবার কাছেই আছে, তো সবার কাছে কিপার সবার কাছে, সবার ব্যাটসম্যান। কাছে, সবার সবার কাছেই কাছে, আছে, শুধু আমাদের কাছে নেই। না, সবার রাজস্থানে কে আছে? সবার কাছে রাজস্থানে আছে। ইয়ে আছে, রাজস্থানের ধ্রুব ধ্রুব জুরেল। ধ্রুব জুড়ে আছে। ধ্রুব জুরেল আছে, হ্যাঁ, না জুরেল আছে। হুম, ব্যাকআপ ব্যাক- ডোনোভা ব্যাক- ফারেরা। না, ডোনোভা ফারেরা তো এবার ইয়েতে চলে গেল। একটা ব্যাকআপ নিয়ে নেবে কাউকে ওরা। হুম, তা ওরাও টার্গেট করতে পারে না, পার্স কি বলছে ওদের? ওদের পার্স তো খুব বেশি নেই, ওদের পার্স তো কেকেআর থেকে পার্সের অনেক খবর কম। একমাত্র রাজশ্রীর কাছে আছে। রাজস্থানের পার্স কত? দেখছি, রাজস্থানের পার্স হচ্ছে এখন 16 16.05। 16.05। 16.05। আর ওদের কাছে, হ্যাঁ, ষোলো। ওদের কাছে কিন্তু একটাই ওভারসিজ স্লট আছে, তো ওরা কিন্তু ওভারসিজ প্লেয়ার বেশি তুলবে না। ওদের না, কিন্তু ওই ওভারসিজ একটাতেই ঝাঁপাবে, একটা ভালো উইকেট কিপারের পিছনে, মনে যা উইকেট, হচ্ছে। না, ওরা উইকেট কিপারের থেকে মনে হয় আমার যতদূর বেশি ওরা ফরেন অলরাউন্ডার খুঁজতে পারে বা একটা স্পিনার খুঁজতে পারে। কারণ কি, ওদের স্পিনার দেখতে গেলে গত বছর
ওরা ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মহেশ থিকসানা দুজনকে ছেড়ে দিয়েছে, তার জায়গায় শুধু একমাত্র ওরা ইয়েকে নিয়েছে, মানে জাদেজাকে নিয়েছে অ্যাজ এ স্পিনার। তো আর উইকেট কিপার ব্যাটসম্যান ওরা ধ্রুব জুরেল খেলছেই, তো ওরা আর উইকেট কিপার ব্যাটসম্যান ফরেন নেবে না, ওরা খুব বেশি হলে নেবে একটা হচ্ছে ইন্ডিয়ান উইকেট কিপার নেবে, ইন্ডিয়ান উইকেট কিপার নেবে একটা। হ্যাঁ ইন্ডিয়ান উইকেট কিপার কোনো একটা ব্যাকআপ হিসাবে নিতে পারে, হুম এটা আমার মনে হুম হচ্ছে। ওই জন্যই আমি বললাম আর যদি পাওয়া ট্রান্সফার যায় মার্কেট কি দুজনকে পাওয়া বন্ধ? যাবে। আমাকে একটা খবর দাও, ট্রান্সফার মার্কেট কি বন্ধ রাজশ্রী? না 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 না, ট্রেড আবার শুরু হবে, ট্রেড উইন্ডো আবার কালকে থেকে শুরু হবে, ট্রেড উইন্ডো কালকে থেকে কালকে শুরু থেকে হবে। আবার শুরু হবে তো? দেখো কালকে আমি শুরু একটা হবে। কথা বলি, হয়তো আলপনা জল্পনা কল্পনা করে তো লাভ নেই। আমরা যেগুলো ভাবছি আজকের ডেটে দাঁড়িয়ে, কালকে সকালে হয়তো কিছু একটা নতুন ভালো খবর পেতেই পারি। আমি এখনো আশাবাদী কেএল আসতেই পারে। দেখা যাক, কিন্তু ডিসি একদম কারণ ভালো করে জানিয়ে দিচ্ছে কেএল কে ছাড়বে না, কারণ কি কোনো টিমই এখন যদি কেকেআর থাকতো 14 কোটিতে, আমরা কি ছেড়ে দিতাম? কেকেআর কি ম্যানেজমেন্ট ছেড়ে দিত? কখনোই না ছাড়তো না না। ছেড়ে দিত, না 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 ম্যানেজমেন্ট ছেড়ে দিত। শুভমান গিল অত ভালো খেলার পর দুম করে ছেড়ে দিল। কিন্তু সূর্য কুমার যাদব অত ভালো খেলার না পর দুম করে ছেড়ে দিল। মানে ও মানে কেকেআর এর উপর ভরসা না না, তুমি কোনোদিন ডিসি কোনো ম্যানেজমেন্টকে কেকেআর ম্যানেজমেন্টের সাথে কম্পেয়ার করতে পারো না। তাহলে কারণ ডিসি কেকেআর ওটাই তো, ম্যানেজমেন্ট হচ্ছে ডিসি এরকম একটা ছাড়বে না। ম্যানেজমেন্ট, যে ভালো খেলে তাকে বের করে দেয়, বা যে ডিসি আগামী দিনে ছাড়বে স্টার না। হবে তাকে বের করে দেয়। আচ্ছা চলো ঠিক আছে, অনেক হলো, আজকে এবারে যদি এগানো যাক। শুভমান না না পরে হবে না, আজকে যদি শুভমান গিল এখানে থাকতো তাহলে কেকেআর ফ্র্যাঞ্চাইজির, তুই আমাকে একটা কথা বল, আজকে বিরাট কোহলিকে কেন আরসিবি ছাড়ে না? কি কারণে? এই তো ব্র্যান্ড ভ্যালু। হ্যাঁ, ধোনিকে ছাড়ে না, ব্র্যান্ড ভ্যালু। রোহিত শর্মা, ব্র্যান্ড ভ্যালু। আজকে যদি শুভমান গিল এখানে থাকতো, কেকেআর এর ব্র্যান্ড ভ্যালু বাড়তো না কমতো? সে তো অবশ্যই বাড়তো। আজকে ডিসির স্কাই ব্র্যান্ড যদি ভ্যালু। এখানে থাকতো তাহলে কি বাড়তো না কমতো? আজকে স্কাই আমাদের টি-20 ক্যাপ্টেন। আজকে শুভমান গিল টেস্ট প্লাস ওডিআই ক্যাপ্টেন। মানে আমরা এরকম দুটো প্লেয়ারকে হাতে তুলে নিজেরাই ছেড়ে দিয়ে দিচ্ছি। নিজেরা তুলে এনেছি তো। শ্রেয়াস ওডিআইয়ের ভাইস ক্যাপ্টেন, এরকম ওই এই শ্রেয়াসকেও ছেড়ে দিল। শ্রেয়াসের তো নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল, যাই হোক, ও ট্রফি দিয়েছে, ওর কাজ দিয়েছে, ও চলে গেছে, ঠিক আছে ভাই। আমি কারোর ভবিষ্যৎ নিয়ে তো তুমি আটকাতে পারো না। কিন্তু শুভমান গিল যখন জিটিতে গেল, কি কারণে, কি দরকার ছিল ওখানে শুভমান গিলকে ছাড়া? ও কি কোনো সিজন খারাপ খেলে এসেছিল? কাকে কাকে কার জায়গায় বলো, আবার ভেঙ্কটেশ আয়ারের জায়গায় সেটা তো বলো, হ্যাঁ, কার জায়গায়? কার জায়গায়? 23 ভেঙ্কটেশ আইয়ার বলে কোনো প্লেয়ার নেই। 23,75,00,000, 23 কোটি হচ্ছে ওর নাম, 75 লাখ হচ্ছে ওর টাইটেল। সে তো এবারে কিনলো, কিন্তু ওটা তো হ্যাঁ ইয়ে ছিল, এবারে কি? রিটেনশন ছিল, রিটেনশন হ্যাঁ, ছিল, তো রিটেনশনে ভেঙ্কটেশ আয়ারকে রেখে দিয়ে সুমন গিলকে ছেড়ে দিল। আরে কি হলো? আরে বাবা, ভেঙ্কি মাইসোরের মাথায় বিশাল বুদ্ধি, জানে মার্কেটে ছাড়বো, বাইব্যাক করবো। তোর শোনো কি মনে হয় শুভমান গিলকে ছেড়ে দেওয়ার লোক আছে ওখানে? আজকে শোনো শোনো আমার কথা শোনো, আজকে কি করলো, ভেঙ্কটেশ আয়ারকে রেখে দিল, সুমন গিলকে ছেড়ে দিল। আজকে ভেঙ্কটেশ আয়ার কোনো ইন্ডিয়ান কোনো কিছুতে নেই, আজকে সেখানে সুমন গিল একজন টি-20 ভাইস ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, আবার টেস্টের কি ক্যাপ্টেন। সেখানে ভেঙ্কটেশ আয়ার কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে যদি এই বছর যদি খারাপ খেলে, পরের বছর আনসোল্ড যাবে, ওকে ছেড়ে দেবে, আনসোল্ড যাবে যদি আরে এই বছরই আনসোল্ড যাবে, তুই মিলিয়ে নিস, 200% আনসোল্ড যাবে। যদি আনসোল্ড যায়, আমি তোকে বলছি আজকের এখানে দাঁড়িয়ে এইখানে এই ভিডিওটা তো সবাই দেখবে। আমি বলছি এই আনসোল্ড গেলে রাজশ্রী, রাজীব, কৌস্তব তিনজনকে আমি নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াবো, কলকাতা বিরিয়ানি উইথ এক্সট্রা আলু। আরসিবি নিয়ে নেবে, ওই আরসিবি নিয়ে নেবে, তো সিএসকে নিয়ে নেবে, আমি জানি। হ্যাঁ, আনসোল্ড যাবে না, এটা গ্যারান্টি, আনসোল্ড যাবে না। ওই যাবে 5-6 কোটি। গেছে রে গোপাল। দেবদত্ত পাডিকালকে কিনে নিয়েছে, আরসিবি নেবে না, অন্য কোনো হয়তো কেকেআরই বাইব্যাক করবে, নইলে আরে নিয়ে নেবে, হয়তো- মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে, ওর জায়গায় ভেঙ্কটেশ আয়ারকে নেবে, তুমি দেখো না, বলে দিলাম আমি। মায়াঙ্ক আগরওয়াল মায়াঙ্ক আমাকে আগরওয়াল নিয়ে নিক actually- ভাই, ওর জায়গায় আমাকে নিয়ে নিক ভাই, আমি ভালো 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 খেলে দেবো। হ্যাঁ, নিয়ে নেবে, দেখবে। ঠিক আছে, ফালতু চলো। ফালতু হয়তো আচ্ছা, এই কথাটার জন্য অনেকে অনেক কিছু বলবে, বাট ভেঙ্কটেশ আইয়ারকে আমার জাস্ট জাস্ট পছন্দ হয় না। একটা বল করতে পারে না, একটা ব্যাট করতে পারে না, একটা ফিল্ডিং এ ফিটনেস নেই। সেটা কি একটা প্লেয়ারের মধ্যে থাকার দরকার? তো এই তিনটের মধ্যে একটা কোয়ালিটি থাকুক। আচ্ছা, তোমরা ভেঙ্কটেশ আয়ারের জায়গায় কাকে দেখতে চাও, ওটা একবার বলো। হ্যাঁ? ভেঙ্কটেশ ও আয়ারের জায়গায় গেছে, কাকে দেখতে চাও? ওর জায়গায় কাউকে দরকার নেই, তাহলে ও ওর মতোই খেলবে, মানে ওর ছাওয়াটা ওর গায়ে চলে যাবে। হ্যাঁ, একটা স্লট তো থাকবে না, তো ওই স্লটে কাকে দেখতে চাও? মানে 3 নম্বর 4 নম্বরে একটা তো স্লট লাগবে, 3 এই নম্বরে সর্বাত লাগবে। রাজশ্রী কোথায় চলে গেল? কিছু একটা ইস্যু হয়েছে। রাউসি কি জানি না, মনে নেটওয়ার্ক খারাপ আছে কিছু একটা। হ্যাঁ ওর তো একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, যাই হোক।
ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় তুমি বলতে গেলে লিস্টটা আমার কাছে কোথায় গেল? লিস্টটা কোথায় গেল? লিস্টটা কোথায় গেল? হুম। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় যদি আমি দেখি তাহলে একটা হয় ওই কি বলে আরে আরসিবি ছাড়লো মায়াঙ্ক আগরওয়াল, আর আমাদের আগেকার প্লেয়ার ওই ও ও ও রাহুল খেলতে পারবে না, ও কি বলতো, ও ওপেনিং ছাড়া খেলতেই পারবে না। মায়াঙ্ক আমি আগারওয়াল যে ওপেনিং ছাড়া আমি খেলতে যে পারবে না। লিস্টটা আচ্ছা আমি যে লিস্টটা দিলাম, আমি যে রিলিজের লিস্টটা দিলাম, ওই স্ক্রিনটা একটু শেয়ার করো তো, নাহলে অত মনে রাখা যায় না নামগুলো, বাবারে বাবা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতে পারবে না, করবো আমি? করো করো, করতে পারবে ব্যাপারটা কি, হচ্ছে করো। স্ক্রিনটা যদি শেয়ার করে দিই না এই জায়গায় এই আসল যে পেজটা সেটাই চলে যায়। আচ্ছা, ওর যাক না, কি আছে। আচ্ছা ঠিক আছে করো। আমি হোয়াটসঅ্যাপ থেকে করে দিচ্ছি নাকি? হ্যাঁ 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 যা করলেই হবে। সব ঠিক আচ্ছা, আছে। দেখা যাচ্ছে কি? না, দাঁড়াও দাঁড়াও দেখা আমি যাচ্ছে কিনা দেখা। না না দাঁড়াও দাঁড়াও, আমি ওই ইয়ে করছি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা আগেরটা সরিয়ে তারপর এটা লাগাতে হবে, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ সেখানে আমি আসছি, এক সেকেন্ড। তাহলে এখানে আমাদের আছে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক, অ্যান্ড্রিক নকিয়া, মঈন আলী, রামানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লবনিত সিসোদিয়া। একটা মিস আছে মনে হুম। হচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে আমাদের ক্যাপ্টেন তাহলে থাকলো রাহানেই থাকলো তাহলে আজিং আমাদের ক্যাপ্টেন নাকি? হ্যাঁ, আজিঙ্কে রানে ছাড়া আর তো ক্যাপ্টেনশিপ আমি দেখতে পাচ্ছি না। এবার জানি না, আমার মনে হচ্ছে এই সার্কেলটা যতজন না মিনি অ্যাকশন, মেগা অ্যাকশন আসছে, আমার মনে হয় না কাউকে করতে চাইছে। এবার আমি জানি না, এবার অভিষেক নায়ার এসেছে, সে খুব ভালোবাসে একে, রিঙ্কু সিংকে। এবার হুম রিঙ্কু সিং তো করছে, ইউপির হয়ে তো ক্যাপ্টেনশিপ করছে, ভালোই করছে, খারাপ নয়। ইউপির হয়ে ভালো ক্যাপ্টেনশিপ করে, ইউপি তো হ্যাঁ 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 রিঙ্কু সিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তো ভালোই করছে রিঙ্কু সিং, খারাপ ক্যাপ্টেনশিপ করছে না, খুব ভালো করেছে আমার মনে হয় ক্যাপ্টেনশিপ এবার হয়েছে। রাহানেই থাকবে, এই বছরটা রাহানেই থাকবে, না, এই তারপরে বছর থাকবে না, দেখবো। এই বছরটা নয়, আমার মনে হচ্ছে যদি এই সার্কেলটা হয়তো রেখে দেবে, যদি না হ্যাঁ হয় আমি আমার মনে চাই হচ্ছে না। আমি আমি আমার চাই আমি চাই এবছরটা রাহানেকে দেওয়া উচিত, কারণ আমি তোমাকে বলছি, আগের বারে প্লেয়াররাও সাপোর্ট দেয়নি রাহানেকে, মিথ্যে কথা বলে তো লাভ নেই। মানুষটা চেষ্টা করেছে, হ্যাঁ কিছু কিছু হ্যাঁ ডিসিশন ভুল নিয়েছে, কারণ ওনার এক্সপিরিয়েন্সটা সত্যি আমার মনে হয় নেই। আইপিএল এ সেরকম একটা ক্যাপ্টেন্সি তো করেনি, আমরা কি দেখেছি সেরকম একটা ক্যাপ্টেন্সি করতে? টি-20 না, ফরম্যাটে করেনি, যার জন্য একটু মিসহ্যাপ হয়েছে। বাট এরকম তো নয়, ইন্ডিয়ান প্লেয়ার ভাই, আমার মনে হয় রাহানেকে রাখাটা উচিত একটু হলেও। হ্যাঁ, ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সওয়েল, পাঞ্জাব কিংস তো এটা করেই, ম্যাক্সওয়েলকে 1 বছর কিনে তারপরে বছর ছেড়ে আবার দেয়, কোথায় তারপরে গেল? কিনে হুম, কোথায় গেল তারপরে স্ক্রিনটা? স্ক্রিনটা কোথায় গেল? স্ক্রিনে। ওটা কি আমি অ্যাড করবো? ওখানে পাঞ্জাব ইয়ের আছে। হ্যাঁ, করো না করো না, পরপর পরপর স্লাইড গুলো দিতে দিতে থাকো না, একটা একটা করে দিতে থাকো না, আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে। একটা পাঞ্জাব একটা করে তাহলে কথা বলি। আচ্ছা চলো পাঞ্জাব নিয়ে একটু কথা বলি প্রথমে। পাঞ্জাবে ছেড়েছে গ্লেন জস ম্যাক্সওয়েল, ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রবীণ দুবে, প্রবীণ দুবে, অ্যারন হার্ডি। অ্যারন হার্ডি। অ্যারন হার্ডি এই প্লেয়ারটা হয়তো লোকে শুনলে আমাকে এক্ষুনি গালাগালি করতে পারে, আমি প্লেয়ারটা খেলা সেরকম একটা দেখিনি, যাই হোক, বা আমার কাছে তার কোনো স্ট্যাটও নেই, আমি স্টাডিও করিনি ওনাকে নিয়ে। আচ্ছা, এখান উম, থেকে দেখো, এখান থেকে টার্গেট আমরা বলে দিয়েছি অলরেডি, জস ইংলিশ। ইংলিশ, চোখ হুম। বন্ধ করে জস জস ইংলিশ, জস শুধু ইংলিশকে আমরা বলে জসটা দিয়েছি। জগ না হয়ে যায়, জসটা জগ না হয়ে গেলেই হবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখে নিয়েছি, এবার আমরা একটু রাজস্থানের দিকে যাই। হুম। তো ওপরে দুটো নাম ছেড়ে দাও। গ্লেন ম্যাক্সওয়েল আর হবে না, ওর দ্বারা হবে না আর কি। আমি চাইছি যদি আসে কোনো মতে, তুমি আমার যদি আসে, মানে নারিনার বেকার হিসেবে মানে ওয়ারেন্দু হাসারাঙ্গ খারাপ প্লেয়ার নয়, যদি একদম না, ওটা একদম হুম, না। না না, না 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 হাসারাঙ্গা না দেখ, দেখ দেখ হাসারাঙ্গাকে নিতে চাই না এটা বলা ভুল, নিতে চাই, কিন্তু দেখ যে লেভেলে মার খাবে না তুই, না লাস্টে নিজেকেই দোষ দিবি। আমি হ্যাঁ বলছি শোন, এই কথাটা বেকআপ। যে তুই বললি যে হাসারাঙ্গাকে নেবে, আর যদি ভেঙ্কি মাই তো সত্যি নিয়ে নিয়েছে, মা কালী দিব্যি বলছি রাজীব, আমি আর তোর সাথে কোনদিন লাইভে আসবো না।
আচ্ছা ঠিক আছে চলো। ওয়ারিস আহ, হাসারাঙ্গা প্রথম করে দেখো মারও এই খাবে আর নারিনের মতো হ্যাঁ, ব্যাটিংটাও হবে না, আচ্ছা ঠিক আছে? না, এখানে এখানে রাইট আমি রাইট। আর একটা অ্যাড করব, এখানে কিন্তু একটা ভালো মানে পেসার এসেছে ফজলুল ফারুকি। হুম, না 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 না, একদম না, খারাপ একদম একদম না। খারাপ প্লেয়ার নয়, মোটামুটি ব্যাকআপ হিসেবে চলবে। হ্যাঁ, আর দেখো আর তো ভালো পেসার আসছে না, কিন্তু দেখ, পেসার না না, দুষ্টু পেসার গরুর আছে। থেকে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সে তো ঠিক, সে তো ঠিক, কিন্তু তুমি বলো পেসার তোমার দেখতে পাচ্ছ, কাকে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে এই হ্যাঁ হিসেবে? অবশ্যই আছে, আছে পেসার আছে, পেসার আছে। পেসারের মধ্যে আমরা প্রথম কথা ডাফিকে ইয়ে করবো, টার্গেট করবো। তারপর ড্যারেন ডয়ারিশিয়াস ডাফ। আছে, তারপর ডয়ারিশিয়াস আছে, তারপরে মুস্তাফিজুর তবে আছে, ঠিক আছে? উম, আরো আছে, আচ্ছা আরো আছে। এখানে গুজরাট এত ভালো কাজ করেছে, সেরফন রাদারফোর্ডের মতন মালকে কাকে দিয়ে দিল, মুম্বাইকে দিয়ে দিল কত কম টাকায়। ঠিক আছে, যে 2 কোটি না হ্যাঁ হ্যাঁ 2.5 কোটি কত একটা সামথিং ছিল, একটা খুব ভালো মানে একটা খুব ভালো, খারাপ নয়, ভালো প্লেয়ার সেরফন রাদারফোর্ড, খুব খারাপ নয়। আগের বছর গুজরাটের হয়ে মনে হচ্ছে একটা দুটো ম্যাচ খেলেছে, খুব ভালো খেলেছিল, খারাপ নয়। তো সেখানে কেন হ্যাঁ। কিভাবে মুম্বাইকে এবছর আমি জানি না টিমগুলো কেন হেল্প করে দিচ্ছে। ওদের পার্টস হয়তো খুব কম ছিল, তাই জন্য হয়তো পিছন দিক থেকে টাকা দিচ্ছে ভেঙ্কি মাইসোর বা গুজরাটের মতন টিমগুলোকে, যে ভাই তোরা নিয়ে নে পিছন দিক থেকে যা টাকা নিবি, আমরা তো অকশনে নামতে পারবো না তো টাকা নিয়ে, তো আমরা যেতেও পারবো না কারো পিছনে, তোরা একটু হেল্প করে দে পিছন দিক থেকে, আমরা কিছু সাপোর্ট করে দেবো, সেটাও হতে পারে নাকি, না কি বলতে চাইছো এটা আমার ভুল কথাটা? কথা, এটা ভুল কথা, এটা এটা ভুল এটা কথা, আমি তোমাকে হ্যাঁ, বলছি। একদম। কারণ দেখো, তুমি আইপিএল কে আজকে এখানে দাঁড়িয়ে এই যে স্টেটমেন্টটা দিলে, এটাতে তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে আইপিএলটা সেট আপ। বাট আমরা কোথাও না কোথাও দিস আইপিএলটাকে ইজ তো ফর সেট আপ বলতে পারি না। না না, দিস ইজ ফর আমরা জোকস, দিস ইজ ফর দোস, যেমন হার্দিক পান্ডে তুমি জানো তো, নিজেরাই তো কত কথা চলেছে, 100 কোটি টাকা দিয়েছিল নিজেরাই, মানে নিজেরাই কিন্তু এটা কিন্তু হয়ে গেছিল যে আইপিএল এর মতন টিম থেকেও কিন্তু আমরা শুনেছি যে হার্দিক পান্ড্যাকে যখন এনেছিল গুজরাট থেকে, ক্যাপ্টেন ছিল গুজরাটে, জিতিয়েছিল তার আগের বছর, সেখান থেকে যখন মুম্বাই আনলো, তুমি মনে হয় হার্দিক পান্ড্যাকে ছেড়ে দেবে গুজরাট টাইটান্স এত কম টাকায় ছেড়ে দিত? কোনোদিন ছাড়ে না, ভিতরে টেবিলে 100 কোটি টাকা দিয়েছে, সে 100 কোটি টাকার কথাও এসেছিল। হুম, তো জানি না সেগুলো নিয়ে, দিস ইজ ফর ওটা বাদ দাও, ওই জোকস পার্ট, কথাগুলো বাদ দাও, দিস ইজ মানে ফর সব। জোকস। তো না তোমরা না, কাকে চাইছো? রাদারফোর্ডকে, না না, তবে হ্যাঁ, রাদারফোর্ডকে ছাড়ার একটা কারণ আমি তোমাকে বলছি, নিশ্চয়ই দেখো আজকে জিটির পার্স কত আছে? জিটি বার কত আছে? 12.9। 12.9। আজকে রাদারফোর্ডকে ছেড়েছে কোথাও না কোথাও। দেখো আজকের আমরা শুধু এখানে দেখে আমরা বলছি এদেরকে ছেড়ে দিল, এই তুলে নিল, এই করে নিল, এখনো যে কত প্লেয়ার রেজিস্টার হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সেই লিস্টটা যখন বেরোবে হয়তো অনেক চকিত নাম আমরা দেখতে পাবো। সে তো ঠিক, সে তো ঠিক, কিন্তু আমরা আমি অনেক চকিত নাম দেখতে পাবো। আমি তোমাকে 200% বলছি, এরকম অনেক নাম থাকবে যেগুলো আমাদের চোখ টানবেই। হ্যাঁ টু সে তো ঠিক। হান্ড্রেড পার্সেন্ট কারণ এই কটা প্লেয়ার নিয়ে তো আর অকশন চলতে পারে না। আচ্ছা, আমার একটা বিষয় কথা বলার ছিল, মানে ওই প্লেয়ারটাকে আমি দেখতে পাই না, বা কোথাও দেখতে পাই না, হারিয়ে গেছে নাকি কে জানে না, ওই ক্রিস লিন কোথায়, মানে ওকে দেখতেই পাই না, কোথায় গেছে ও, মানে গেছে না কোথায় ও? দেখেছি, দেখলাম ওকে বিগ ব্যাশ লিগ খেলতে, কি একটা বড় ছয় মারলো, ভাইরাল হয়েছিল। মানে ও আইপিএল এ কি কোনোদিন রেজিস্টার করেনি, অনেক বছর হয়ে গেল কি রেজিস্টার করেনি নাকি নাম? না না, রেজিস্ট্রেশন কোথায়? করেছে, ওকে আনসোল্ড যায়, আনসোল্ড যায়, আনসোল্ড। আমি তো মানে ওকে ক্রিস লিনকে দেখতেই পাই না, হয়তো একবার হয়তো মুম্বাই নিয়েছিল মনে হচ্ছে, একটা সময় একটা ম্যাচ খেলেছিল, ভালো খেলেছিল, খারাপ নয়। হ্যাঁ, যখন কেকেআর ছেড়ে আনসোল্ড দিয়েছিল। যায়। হ্যাঁ, তো প্লেয়ারটাকে দেখতে পাই না, জানি না ওর খেলাও দেখি না, কিন্তু ক্রিস লিন ভাই সত্যিকারে আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, অনেক ভালো ভালো ইনিংস, হুম। খারাপ নয়। হুম, সে তো তোমার রায়ান কারণ টেন দাস সে তো রায়ান টেন দাসকাতেও খেলেছে, কিন্তু কি করা যাবে, হ্যাঁ, ছাড়তে তো হবে রে ভাই। হ্যাঁ, সেই তবে এই এই একটা জায়গায় আমার খুব কষ্ট, যে আমাদের কাছে ভালো পেসার নেই, সেই জায়গায় আমি মোহাম্মদ শামিকে ছেড়ে দিলাম। আগের বারেও বিগ অকশনে এই সেম জিনিসটা হয়েছে, এইবারেও হলো, মানে জাস্ট বেকার। একদম একদম। আমার এখানে দেখো, এখানে আরেকটা ভালো প্লেয়ার আছে, এই যে এই প্লেয়ারটা, এই যে এই প্লেয়ারটা মনে দেখতে হয় পাচ্ছ তো? অভিনব হ্যাঁ, বর্মা। অভিনব মোহাম্মদ। এ কিন্তু হার্ড হিটার আছে, মানে ভালো প্লেয়ার, খারাপ নয়, অভিনব মনোহর হার্ড হিটার রয়েছে। একে আমরা ভেঙ্কটেশ আয়ারের জায়গায় কিন্তু সেট করতে পারি, পারি না এমন নয়, সেট করতে শোনো, পারি, কিন্তু আমি তোমাকে বলছি এই ট্রেড উইন্ডোতে মোহাম্মদ শামি আজকে যদি হুম, মার্কেটে আসতো, আমি তোমাকে বলছি এই প্লেয়ারটার কোনো বিকল্প হয় না। কারণ হ্যাঁ, মানুষটা যা ওয়ার্কলোড, মানুষটা একটু চোট নেয় বাট খুব ওয়ার্কলোড নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। যখন তখন গেম চেঞ্জ করে দেবে। হুম, উইকেট যখন দরকার
ও কিন্তু উইকেট তুলে এনে দেয়। আমার এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, সেই ইন্ডিয়া টিমের জন্য হোক বা তার নিজের ফ্র্যাঞ্চাইজির জন্য হোক। বাট আমি চেয়েছিলাম মোহাম্মদ শামিকে, কারণ বাংলার প্লেয়ার বেঙ্গলের হয়ে খেলে গেছে। আজকের কলকাতার একটা মারাত্মক বড় রেকর্ড, বেঙ্গলের কোনো প্লেয়ার নেই সেরকম ভাবে দেখতে গেলে। তো ঠিক আছে, ক্লিয়ার করা যাবে। হুম, এখানে দিল্লি ক্যাপিটাল, দিল্লি ফাফ ক্যাপিটালসের আমরা ডুপ্লেসি, দেখতে পাচ্ছি সাদিকুল্লাহ অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন, নালগান্ডি। জ্যাক ফ্রেজার। এখানে এই যে জেক ফ্রেজার মেকগার্ক, এই প্লেয়ারটা, হুম। একে দিল্লি ছেড়ে দিল। জেক ফ্রেজার মেকগার্ক তোমার কি মনে হয়, মানে কেমন প্লেয়ার মনে হয়? ডেঞ্জারাস প্লেয়ার, ডেঞ্জারাস প্লেয়ার তো। একদম তো ডেঞ্জারাস। দেখো, আমাদের কিন্তু যদি উইকেট কিপার ব্যাটসম্যান যদি ভালো না পাওয়া যায়, একে দিয়ে কিন্তু ওপেনিং করানো যায়। জেক ফ্রেজার মেকারকে ওপেনিং, এবং ইন্ডিয়ান একটা উইকেট কিপার সেখানে লুবনেস দেওয়া হতে পারে বা অন্য আদার্স কেউ হতে পারে। জেক ফ্রেজার মেকারের সঙ্গে যদি আমরা একে তোমার অঙ্কিশ রঘুবংশ যদি ওপেনিং করানো হয়, আমার মনে হয় না খারাপ যাবে। কিন্তু জেক ফ্রেজার মেকার খুব ভালো একটা প্লেয়ার। আংক্রিসকে কেন তোমরা, আমি বুঝতে পারছি না, টেনে আনছো? ও ভাই ফার্স্ট ডাউন খেলছে, খেলতে দাও না। ফার্স্ট ডাউন কি করে খেলবে? ফার্স্ট ডাউন খেলতে পারবে না, ফার্স্ট ডাউন তো রাহানে খেলবে। না না, রাহানে তো ওপেনিং করবে, ঠিকই তো বলতো, রাহানে তো ওপেনিং করবে। আর ওই মানে কি আগের বছর খেলা, কি খেলা খেলা চোখ দিয়ে দেখেছিলিস তো? না না, আমি বলছি রাহানে তো ওপেনিং করবে না, ওপেনিং করে না তো সে। রাহানে তো কে ওপেনিং বললো? করে না। কোথায় ওপেনিং করলো? কবে ওপেনিং করলো রাহানে? রাহানে তো 3 নম্বরে নামতো সবসময়। এই জন্য তো বলছি রাহানে মতন প্লেয়ার একটা ক্যাপ্টেনশিপ হয়ে কি করে ওপেনিং নামে না? সেখানে তোমার হচ্ছে দেখছে প্রথম মানে 1-2 ওভারের মধ্যে 2-3টা একটা উইকেট পড়ে যাচ্ছে, প্রত্যেকবারেই 1-2 ওভারে উইকেট পড়ে যাচ্ছে, সেখানে ওপেনিং না করে সে 3 নম্বরে বারবার নামছে। তুমি বলো, আমি তো ওই জন্যই বলছি, ওই জন্য তো রেগে আছি। ওপেনিংটা তো দেখো, রাহানে, আমি একটা কথা বলি তোমাকে, শোনো, সরি আমার ভুল হলো। আগের বার রাহানে ওপেনিং করেনি, আগের বার ওপেনিং করছিল ডিকক আর নারিন। হ্যাঁ, ডিকক, নারিন, কোনো সময় গুরবাজ, নারিন, হ্যাঁ এরকম হুম। চলছিল। এবার আমি তোমার একটা কথা বলছি, 2024-এ নারিনের ব্যাটিংটা দেখেছিলে তো? আমরা আমরা সবাই দেখেছিলাম তো। সে তো ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, কুইন্টন ডিককে তুমি কতবার দেখেছো ওপেনিং ছাড়া নেমেছে ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন? কোনো সময় নামেনি। তাহলে একটা ওপেনারকে কিনে তুমি কি তাকে টেল এন্ডারে না হবে নাকি? না না, ওপেনার কোথায় ওপেনার কিনতে? আমি বললাম কি, আমি বলছি জস ইংলিশ বা তোমার যে জনি বেস্টকে যদি না পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আমি কি বলছি, জেক ফ্রেজার মেকগার্ককে নেওয়া যেতেই পারে, ওপেনিং হিসেবে নেওয়া যেতে পারে, তার সঙ্গে অঙ্কুশ রঘুবংশী বা আচ্ছা, আজিঙ্কা আমি একটা নিজেকে কথা কি বলি, করলো। এত ওপেনিং নিয়ে প্রবলেম হচ্ছে, 2024-এ তো ওপেনিং জুটিটা পেয়েছিলাম, হুম তো ফিল সল্টের মতো একটা প্লেয়ার পেয়েছিলাম তো। হুম ফিনসল পেয়েছিলাম, এই জন্য তো আমরা আজকে মানে তা ফিল্ড তুমি ওপেনিং এই দেখো। ম্যানেজমেন্টের উপর কি করে ভরসা করছো তুমি জ্যাক ফ্রেজারকেও কিনবে? সেটা তো ঠিক, সে তো ঠিক, যদি যদি দেখো, যদি মানে একটা যদি ওপেনিং, এখানে, আমি তোমাকে বলছি শোনো, যদি এখানে অভিষেক নায়ার ঠিকঠাক মাথা না মারে, তো আমি তোমাকে বলে দিচ্ছি কোনোদিন সম্ভব নয় যে এই প্লেয়ারটাকে ওরা তুলবে। সে তো ঠিক, কিন্তু হ্যাঁ, ওপেনিং যদি আমাদের ঠিক না হয়, ওপেনিং যদি একটু ঠিক মাইকটা না মিউট হয়, করো। ওকে, যদি ওপেনিং ঠিক না হয়, তাহলে মনে করবে কৌস্তব, আমাদের কিন্তু গোড়া যদি মানে কি বলবো, ওটা কি বলে, আগানা গোড়া বলে, হ্যাঁ, যেই হোক, সেটা যদি না ঠিক থাকে, তাহলে কোনো সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। কারণ ওপেনিং ব্যাটস দরকার আমাদের। ইডেন গার্ডেনে ওপেনিং এ যদি ভালো ঝড় না তোলা হয়, তাহলে হবেই না। মিডিল অর্ডারে রান করুক, যাই করবে করুক, কিন্তু ওপেনিং এ রান করতেই হবে। তো ওপেনিং এর জন্য একটা ভালো ওপেনার চাই। তো আমি জানি না, রাহানে যদি ওপেনিং করে তো খুব ভালো কথা, কারণ রাহানে ওপেনিং এ খুব ভালো করে, ঠিক আছে, খুব ভালো ব্যাটসম্যান, খারাপ নয়। তো ওর সঙ্গে নামতেই পারে জেক ফ্রেজার মেকগার, বা যদি জস ইংলিশ বা জনি বেস্টকে না হয়, খারাপ চয়েস হবে না, ঠিক আছে। জেক ফ্রেজার মেকগার খারাপ প্লেয়ার নয়, একে যদি 3 নম্বরেও খেলানো যায় বা 4 নম্বরে কোনো স্লটে খেলা যায়, খারাপ নয়। হ্যাঁ, একটা উইকেট কিপার ব্যাটসম্যান চলে আসলো, ঠিক আছে, একটা উইকেট কিপার ব্যাটসম্যান। জ্যাকফিলার মেকার তো দরকার নেই, আমরা তো ক্যামেরন গ্রিনকে পাচ্ছি অলরেডি। অলরেডি পাচ্ছি, তাহলে একটা তোমার ইন্ডিয়ান উইকেট কিপার লাগবে। সেরকম ইন্ডিয়ান উইকেট কিপার বলতে তো কেমন আমি দেখতে পাচ্ছি না। এবার কে কে নাম দেবে, রেজিস্টার করবে, সেটা তো পরে নিয়ে কথা, সেটা না হয় একদিন ভিডিও করা হবে। তো এখানে একটা মোহিত শর্মা একটা প্লেয়ার রয়েছে। তো আমাদের তো
মনে হয় না লাগবে না বলে, কোনো প্রেসার লাগবে বলে মনে হয় না আমাদের। আহ, কারোর ব্যাকআপ লাগবে? প্রেসার তো লাগবেই, প্রেসার তো ইন্ডিয়ান লাগবেই। ইন্ডিয়ান প্রেসারটা আছে, প্রেসার। প্রেসার, না না, ইন্ডিয়ান প্রেসারটা আছে কোথায়? বৈভব আরোরা আর তুমি হার্ষিত আন্দাকে দিয়ে ম্যাচ চালাবে? উমরান মালিক আছে 3টে, আর একটা আবার দুটো লাগবে। বলো, তুমি আঙ্ক্রিজ রঘুবংশীকে উইকেট কিপিং দিচ্ছ না, সে মিস্ট্রি বোলারের বল বুঝতে পারবে না। আর উমরান মালিককে তুমি ফিল্ড শট, তারপরে দানব দানব ব্যাটসম্যান গুলোর সামনে ছেড়ে দেবে। দেখো উমরান মালিক নিয়েছে মানে আমার মনে হয় না উমরান মালিককে মানে তুমি ভাবছো খেলাবে না। দেখো উমরান মালিক এই বছরই খেলবে, গ্যারান্টি খেলবে, তুমি দেখে নিও, আমি বলে দিচ্ছি আমি উমরান মালিক খেলার কথা বলছি না, খেলার কথা বলছি না। বলছে আমার যে যদি একটা প্রথম, লিড প্রেসার লাগবে, তো যার পেছনে ও গাইড হ্যাঁ, করে যাকে আজকে 2024-এ আমাকে একটা কথা বলো, 2024-এ কি করেছে স্টার্ক, কি করেছে স্টার্ক? লিড করেছে টিমটাকে। তো এই একদম। লিড বোলারটা তো দরকার। আজকের হুম, আমরা টেস্টে দেখছি বুমরা ফাইভ উইকেট হল নিল একদম। তো। তা হুম, প্রেসারটা ক্রিয়েট করতে হবে তো, বলটা করে প্রেসারটা তো ক্রিয়েট করতে হবে। সেরকম আমার সেরকম। সব আমার হুম, সব বোলার নতুন, কে কাকে দেখবে, কে কাকে বোঝাবে। কেউ কাকে এবার বোঝাতে তখন দোষ পারবে না। হয়ে যাবে, তখন তখন দোষ কার হবে? ক্যাপ্টেনের। কেন একে বল ক্যাপ্টেন। দিচ্ছে, কেন একে বল দিচ্ছে? আরে তার বোলারটা একদম কোথায়? নিজে বল কর দৌড়ে গিয়ে। সেটা ঠিক, কিন্তু দেখো তোমার হচ্ছে এটা একটা একটা মাস্টার মারতে পারতো, আগে লিড করার জন্য মোহাম্মদ শামিকে ট্রেড করতে পারতো। আমি ওইটাই বলছি যে একটা লিড বোলার নেই আমাদের। আমি একে ছাড়বো, তাকে ছাড়বো, আমার কাছে তো লিস্ট আপ করা আছে আমি কাকে কাকে ছাড়বো। আমি যে একদম একটা ম্যানেজমেন্ট, আমার কাছে তো লিস্ট আপ রয়েছে আমি কাকে কাকে ছাড়বো। তো আমি একদম, কেন এটাকে ট্রেড করবো না? সে তো ঠিক। তো তোমরা বোলার হিসেবে কাকে চাইছো, মানে ইন্ডিয়ান বোলার হিসেবে কাকে চাইছো, মানে কাকে তেমন আছে কেউ? কেউ আছে বাকি? তুমি বলো না, কেউ বাকি আছে? কে বাকি আছে? কেউ বাকি তিন আছে? আটলেটের কি রিলিজ করে দিয়েছে না না আছে? না 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 না, আছে আছে, টিনা ট্রেজার আছে, এটা রিলিজ করেনি। রিলিজ তবে আমি করেনি? একটা কথা বলবো, সবাই কিন্তু ক্যামেরুন গ্রিন বা গ্রিনের কথা বাদ দাও, এই যে জ্যাক ফ্রেজারের কথা বললে বা ইয়ের কথা বললে, আমি কিন্তু যদি ওপেনার হিসাবে নিতে হয় আমি বলবো, যদি দূরের ভাবনা করো, তো রচিন রবীন্দ্র কিন্তু খুব খারাপ চয়েস হবে না। কেন এ আমি কি কিন্তু, খারাপ? এ কি খারাপ? ডেভন কর্মে কি খারাপ এই না, প্লেয়ারটা? খারাপ না, আমি বলছি না তো খারাপ। রচিন হ্যাঁ, রবীন্দ্র খেলতে পারেনি এর মানে এটা নয় যে ও খেলতে পারবে না। সেই তো খুব ভালো, মানে যা এটা করেছে তো। কিন্তু এটা কিন্তু রচিন রবীন্দ্র ভাই, আমার মনে মনে হয় এই প্লেয়ারটাকে যদি তুলতে পারে না, এই প্লেয়ারটার একটা অ্যাডভান্টেজ কি বলতো, আমাদের লেফটি রাইটি কম্বিনেশনটা কন্টিনিউ করা যাবে, আর কিছুই না। সেই আর একটা কথা বলতে পারি, এই প্লেয়ারটা কিন্তু মোটামুটি শেষ কেরিয়ার। এই প্লেয়ারটা যখন কলকাতাতে ছিল খুব ভালো খেলছিল, এই প্লেয়ারটা কিন্তু আমার মনে আমি হয় না চাই এটা। এই প্লেয়ারটাকে আমি চাই এই প্লেয়ারটাকে নিক। আমি চাই কলকাতায় প্লেয়ারটাকে ফিরিয়ে আনুক, আর কলকাতাতেই খেলেও নাম করবে, আমি তোমায় বলে দিচ্ছি। ওর ওই স্কুটার স্টার্ট, ও স্টার্ট ওখান থেকে আবার কলকাতা থেকেই হবে, ওর স্টার্ট হবে, ও হবেই। প্লেয়ারটা তুমি খারাপ নয়, প্লেয়ারটার মধ্যে পোটেনশিয়াল আরে রয়েছে, ভালো তুমি ক্যালিবার। ভাবো তুমি ভাবো কলকাতার হয়ে যে, মানে মনে আছে যখন ফাইনাল নিয়ে গেছিল, মানে ইয়ন মর্গান, এই প্লেয়ারটা চোটগ্রস্ত অবস্থায় কি খেলেছিল মনে আছে কি? সেই তোমার আবুধাবি না কোথায় একটা খেলেছিল, মুম্বাইয়ের বিরুদ্ধে না কার বিরুদ্ধে জানি না, দিল্লির বিরুদ্ধে মনে হচ্ছে সম্ভব, রাহুল ত্রিপাঠী। ভাই কি খেলেছিল রাহুল ত্রিপাঠী, কিন্তু কলকাতায় যতদিন ছিল আমার মনে হয় না খারাপ খেলেছে বলে, খুব ভালো রেকর্ড ছিল রাহুল এবার এবার ত্রিপাঠী। তুমি যখন এত পুরনো গেলে, তো আমি আরেকটু পিছনে নিয়ে যাই তোমাকে। মনে পড়ে হ্যাঁ 2011 মনবিন্দর বিশ লাগে? হ্যাঁ নিশ্চয়ই, কেন মনে থাকবে হ্যাঁ, না? হ্যাঁ। কেন মনে থাকবে না? তারপরের হ্যাঁ, বছর তারপরের বছর কোথায় গেল? কলকাতা। কলকাতার একটা বাজে স্বভাব, মানে আমি বারবার বলে বলে ফেড আপ, কলকাতার প্রতি আমি ফেড আপ হয়ে গেছি একটা জিনিসে, একটু ভালো খেললেই ভাই ওকে ছেড়ে দাও। কেন? দেখো তোমরা কি এখানে বাজে ম্যানেজমেন্ট? না না তোমরা না কি বাজে ম্যানেজমেন্ট নয় তো? আজ যে কলকাতার তিনটে ট্রফি হোল্ড করছে, তার মধ্যে 3টে ট্রফি নিয়ার অ্যাবাউট বলতে গেলে 2টো গৌতম গম্ভীর, একটা শ্রেয়াস আইয়ার, মানে পিছন ব্যাকবোন হিসাবে গৌতম গম্ভীর। মানে গৌতম গম্ভীর যদি, আজকে আমি একটা কথা বলছি, গৌতম গম্ভীর যদি কোচিং ফোচিং ছেড়ে দেয়, যদি ছেড়ে দেয়, তো হুম, কি কলকাতা কোনোদিন কাপই পাবে না? সে তো ঠিক, সে তো না ঠিক, কিন্তু আমরা আমার নিজেদের পোটেনশিয়াল, না নিজেদের পোটেনশিয়াল নেই। কালকে গ্রুপে একজন বলছে
টিম সাউদি কোচ হিসাবে ঠিক হলো না, ব্রেড লিগে দরকার ছিল। আরে ভাই সে যা কামাচ্ছে সে কোচিং কেন করতে আসবে? সেটা ঠিক। হুম। তো চলো আমরা বেশি আর সময় নেব না, আর কয়েকটা কিছু দেখে নি। তো আমি বলছি এখান থেকে আর কি কাউকে কিছু তোমরা আশা করছো? কেউ ওই যে রাচিন কাউকে রবীন্দ্র, হুম আমি চাই ত্রিপাঠীকে ফেরাক, ত্রিপাঠী এখানে আমিও ভালো চাইতে খেলে। পারি। হুম এই বিজয় প্লেয়ারটার কথা শঙ্করটা কি, একদম, এই বিজয় প্লেয়ারটার কথা শঙ্করটা কি বলছো? করে পাথিরা না, না না দরকার নেই। না না না, এটা চেন্নাই নিয়ে নেবে আবার, আমি জানি ও না নিয়ে ঠিক না ভাই, তোর এই শ্রীলঙ্কার প্লেয়ারের উপরে তো ভালোবাসা কেন বলতো? না না আমি বলছি এটাকে চেন্নাই নিয়ে নেবে, আমাদের দরকার নেই, কিন্তু চেন্নাই আমি বলছি ও নিয়ে নেবে। ঠিক ঠিক আছে, ওকে বাদ দাও। এখানে দেখো এখন আর চলবে না, এখানে দীপক হুডাও আর চলবে না, বিজয় শঙ্করও চলবে না, এখানে মোটামুটি আর নেই কিছু, আর তেমন পাওয়া যাবে না এখান থেকে কিছু। না, ঠিক ওই আছে 10 নম্বর প্লেয়ারটাকে আমার দরকার আছে। এইটা এ ওইটা হচ্ছে রাইজিং স্টার। এ কমলেশ নাগারকাটি আমাদেরই প্রোডাক্ট, শিবম হালদার, হুম। কমলেশ নাগারকাটি। ঠিক আছে এই নাগারকোটি যদি চোট না খেত সেই সিজনে, ও যা বল হুম। করতো রে ভাই। সেই কি প্লেয়ার ছিল নাগারকোটিকে আমি ভাই, চাই। নাগারকাটি যা নাগারকোটি প্লেয়ার আমি ছিল, তোকে বলছি, নাগারকোটির যা বোলিং পেস ছিল। 150 প্লাস বল, 150 তো উঠিয়ে দিত বল কমলাস নাগারকাটি। সেই এই ফিডিংটা কিন্তু ওর বলের স্পিড সেই মারাত্মক লেভেলে। আর ভাই তুই ইয়র্কারও না দিল। শুয়ে সোজা হয়ে বস, আমরাও কষ্ট করে বসে আছি, তোর ঠ্যাংটা বিচ্ছিরি লাগছে। ও আচ্ছা, আমার এখানে কি দেখা যাচ্ছে? আমি তো হোয়াটসঅ্যাপে আছি, তো এই জন্য আমি জানি না এখানে দেখা যাচ্ছে, সরি তার জন্য। ওকে, তো চলো হুম। হ্যাঁ এখান থেকে যা বলছি আমি। এখান তো থেকে চারজনকে টার্গেট করা যায়। রচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগারকোটি। নাগারকোটিকে ভালো লাগে বলে বললাম, জাস্ট আর কিছুই না। ওকে, তারপরে চলো তারপরে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা একটু দেখি 1 ঘন্টা 11 মিনিট হয়ে ডকুমেন্টস। গেছে। হুম এখানে শার্দুল এখানে থেকে ঠাকুর। একটা প্লেয়ার আমাকে এখানে আমার একটা ভালো লাগছে, ডেভিড মিলার। এবার জানি না তোমাদের না কি না না, আর লাগবে না ভাই, হুম, আর লাগবে না, আর লাগবে না। তুই শুধু আচ্ছা যখন ঝামেলা লাভ দরকার নেই। ছিল তখন আসেনি তো। আচ্ছা, হুম, আকাশদীপ বলতে এটা কোন প্লেয়ারটা বলো তো দেখি, আমি ঠিক মনে আমাদের করতে পারছি আমাদেরটা না। আমাদেরটা। টেস্টের প্লেয়ার এই চলবে না আকাশদীপ? আরে টেস্টের দেখো না, ম্যান বোলার প্রচুর ভালো বল করে হুম ইন্ডিয়ার, হুম আকাশদীপ। ওই টাকলাটা হুম হুম হ্যাঁ হুম আকাশদীপ। আচ্ছা, এখানে দেখো আর কিছু নেই, এটাকে অন্যজন নিয়ে নেবে যাদের লেগ স্পিনার দরকার। কাদের একটা দেখছিলাম লেগ স্পিনার দরকার, রবি বিষ্ণুকেও নিয়ে নেবে। ঠিক আছে, আমাদের দরকারও নেই কাউকে। সামার জোসেফ প্লেয়ারটাও মোটামুটি খারাপ নয়, ভালো, তবে যাই না। তো এখান থেকে মোটামুটি আমাদের আকাশদীপ আর বলতে দেখার, যে টেস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকাচ্ছিল তো 4-6 গুলো। হ্যাঁ তুমি কার কথাটা বলতে বুঝতে পারছি না আমি, তবে আকাশদীপ আমি বলে দিলাম, তার চেহারাটা হচ্ছে লম্বা হয়ে টাকলা মাথা। ঠিক আছে, ওই হচ্ছে আকাশদীপ। হ্যাঁ আকাশদীপ তো আমার মনে পড়ছে না একদম। আচ্ছা, আকাশদীপ দাঁড়াও। আকাশদীপ আরে আকাশদীপকে মনে পড়ছে না? আরে গুগলে সার্চ করে দেখে নাও তাহলে। হুম চলো, এখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর আগের বছর চ্যাম্পিয়ন। ঠিক আছে, কি শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে, তুই বল না। আচ্ছা আচ্ছা, বলো বলো। এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এরা ছেড়েছে স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগারওয়াল, টিম সাইফাট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে। আচ্ছা, এই টিম সাইফাটের জায়গায় যদি এটা চলে আসতো, তোমার হচ্ছে বলো না, আরে ফিল সল্ট, তাহলে কেমন লাগতো? মজা হুম এসে তো। লিয়াম লিভিংস্টোন, মনোজ বেকার ভান্ডাগে, ক্যামেরুন গ্রিন নিয়ে কেউ মাতামাতি করতো না তখন। এটাই যা। লুঙ্গি এনগেডি, ব্লেসিং মুজরাবানি, মোহিত রাঠি। এখানে দেখো, এখানে প্লেয়ার বলতে আমার এখানে তেমন কাউকে ভালো লাগছে না, তবে আমি জানি না ওই লিয়াম মায়াঙ্ক হুম, আগারওয়ালটা হতে পারে। একটা ইনগিডিকে দরকার নেই, লুঙ্গি ইনগিডিকে দরকার নেই না। এগুলো কাউকে দরকার নেই। এখানে আর একটা প্লেয়ার আছে, এ এতটা ভালো নেই লিভিংস্টোন। আগে। হ্যাঁ লিভিংস্টোন তো, জানি না লিভিংস্টোন এখন সেই ফর্মে কি খেলছে বুঝতেই পারছি না। চলো, কি আর করা যাবে, এবার মুম্বাই নিয়ে হুম। কথা বলি। হুম এই যে সচিন টেন্ডুলকারের আহ, ছেলে আহ, আহ, অর্জুন আমি আমি টেন্ডুলকার। আমি আমি আগে বলিনি, আমি একটু বলিনি 1 নম্বর প্লেয়ারটাকে এমনি বাদ দিয়ে দাও আগে। বেকার ঠিক দরকার আছে। নেই, বাদ দিয়ে দাও। হুম হুম। ওকে আমার দরকার নেই, ও বাড়িতে থাকুক। না, ব্যাপারটা শোনো, আমি যেটা শুনলাম না, মানে মুম্বাই একটা থেকে দেখছিলাম। এবারে অর্জুন টেন্ডুলকার কি হয়েছে, অর্জুন টেন্ডুলকার হচ্ছে মুম্বাইতে চান্স পাচ্ছিল না। তাই জন্য মুম্বাই নিজেই ডিসিশন নিয়েছে যে অন্য কোথাও যদি পাঠানো যায়, সেখানে যদি ও গ্রো খেলতে পারে, তো সেটা মুম্বাইয়ের জন্য খুব ভালো হয়। কারণ সচিন টেন্ডুলকার হচ্ছে মুম্বাইয়ের একটা, কি বলবো,
কি বলে ওটাকে, ছাড়ো যা হৃদয়। বলে সেটা করে হৃদয়ে দেখা যায়, সেখানে সচিন টেন্ডুলকার বসে থাকছে, সেখানে অর্জুন টেন্ডুলকার চলে যাচ্ছে অন্য টিমে। তো সেটা ভাববার বিষয়, এটা ছাড়তো না মুম্বাই। যে আমি একটা দেখছিলাম ইএসপিএন ক্রিক ইনফো থেকে, যে অর্জুন টেন্ডুলকার তৈরি করার জন্য অন্য টিমে পাঠানো খুব দরকার। আর এটা কথাও বলে নিয়েছে। অর্জুন টেন্ডুলকার কোথায় ট্রেড হলো? লখনৌতে। লখনৌতে। হ্যাঁ, তো লখনৌর সঙ্গে নাকি কথাবার্তা বলেছে, তো ওরা নাকি বলেছে যে অর্জুন টেন্ডুলকার খেলাবে। এবার জানি না কি সুপার কথা আছে জায়েন্টে নাকি গেছে? না না, হ্যাঁ, সুপার জায়েন্টে গেছে। হ্যাঁ মনে হচ্ছে সম্ভব, দাঁড়াও একটু দেখে নিয়ে হুম হুম লখনৌ সুপার জায়েন্ট তো? হুম হুম। গোয়েঙ্কা একেও গালাগালি করেছে আপনি। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, ওটা নিয়ে আমরা, আমাদের অত দায়িত্ব নেই। এইবার এখানে থেকে আমি যদি থাকি, আমি একজনকে টার্গেট করতাম। যদি ওই ট্রেডটা যদি ফুল ক্যাশে না হতো, যদি প্লেয়ার টু প্লেয়ার হতো, তাহলে আমাদের মার্কান্ডে গেছে। আমি হয়তো দিত না, বাট আমার খুব পছন্দের একটা প্লেয়ার আছে মুম্বাইতে। খুব নামি দামি প্লেয়ার না, ওভার হাইপও নয়, অশ্বিনী কুমার। আমার ছেলেটা খুব হুম, ভালো লাগে। না এটা সুনীল খুব কুমার ভালো ভালো, প্লেয়ার। খারাপ না। হুম। তো মোটামুটি কথা হলো। হুম। আর এই তোমরাও লিস্টে যদি বলো, কাউকে তোমার নেওয়ার দরকার আছে, আমার এই লিস্টে, দাঁড়াও এক সেকেন্ড, মুজিবুর রহমানটা হলেও হতে পারে, বাট দরকার নেই, থাক। এখানে তেমন কিছু নেই মুম্বাইয়ের কাছে এমন। এরা ছেড়েছে, দেখো এরা ছেড়েছে, ওদের যাদের দরকার নেই তারাও জানে। তো তারাও জানে যে আমাদের এগুলো দরকার নেই, কারণ 5 টাইম আইপিএস এবং তাদের মধ্যে একটু খুব ভালো মাথা রয়েছে, ওদের স্কাউটিং খুব ভালো স্কাউটিং, ঠিক আছে। তো ওদের মাথা থেকে এগুলো গেছে, মানে এই মাথাগুলোকে অন্য টিম নেওয়াও চাপের হয়ে যাবে, ঠিক আছে। এবার জানি না কলকাতার কি মাথা রয়েছে, এখান থেকে না না তুললে না তো ভালো হয়। না, দেখো দেখো দেখো, স্কোয়াড যখন আমাদের বাকেট ভর্তি করতে হবে না, তখন একটু দু চারটে এরকম প্লেয়ার দরকার আছে। কারণ হ্যাঁ প্লেয়ার, সবাইকে তো আর 10 কোটি 12 কোটি দিয়ে কেনা যায় না, কেউ 30 লাখেও আসে। তো সে তো ঠিক। তারপরে আছে একটা, একটা প্লেয়ার আছে বিঘ্নেশ পুতুল, খারাপ প্লেয়ার নয় কিন্তু বিঘ্নেশ পুতুল ভালো প্লেয়ার, খারাপ নয়। হ্যাঁ আসতে পারে। হ্যাঁ, একটু দর্শন করে যেতে পারে কলকাতার টিম ম্যানেজমেন্টকে, কোনো প্রবলেম নেই। দেখো, হুম, আমি বলবো কলকাতার ম্যানেজমেন্টের মতো, মানে কলকাতার ওনারশিপের মতো এত ভালো ওনারশিপ কোনো টিমের নেই, ঠিক সে আছে। তো ঠিক। হুম, আহ, কারণ আমি বলছি, আমি জানি না কোথায় কোথায় কি কি ফল্ট আছে কলকাতার। আমি বলতেও চাই না, কিছু কিছু জায়গায় ফল্ট যেগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা বলি। বাট দিনের শেষে আমরা তো কলকাতা সমর্থক। আমরা কলকাতারই হারুক জিতুক, আমরা প্লাস্টিক ফ্যানের মতো না, যে আজকে কলকাতা কালকে রাখবি পরশুদিন ধোনি, এই করে করে কাটিয়ে দেবো। তো জিনিসটা কি বলতো, আলটিমেট জিনিসটা এটাই চাই যে যাকেই নিক সে যেন অন্তত কলকাতার হয়ে খেলে, যাতে আমরা বলতে পারি না ভাই টিমটা ফাইট করেছে। 2024-এর ফাইটটা দেখার পরে মানে সবাইকে বলে দিয়েছিল, সবাইকে আকাশ চোপড়া থেকে শুরু করে সবাই একটাই কথা বলছিল, ভাই ট্রফিটা ওদের দিয়ে দাও। বেকার লড়ছো সবাই, ট্রফিটা ওরা নেবেই। এই যে অ্যাগ্রেশন, এই যে আমাদের খেলার স্টাইল, কলকাতাকে কে কত বছর আগে এইভাবে দেখেছে? কত বছর আগে বলো তো এইভাবে দেখেছে? আজকে হুম, নাইট রাইডার্স, এই যে মায়াঙ্ক মার্কান্ডের এই যে ট্রেডটা, এই যে বিদগুটের ট্রেডটা, এই বিদগুটের ট্রেডটা আমি নিতে পারলাম না। আমি বুঝতে পারছি না এবছরে। দেখো, তখন যেটা রাজীব বললো না, কেন করছে, সুবিধা কেন করে দিচ্ছে, হেল্প কেন করছে, কোথাও না কোথাও এবছর যদি মুম্বাই কাপ পায় আমি খুব একটা হতাশ হব না। সে তো ঠিক। সে তো ঠিক, সেটা তো ঠিক বলেছো। এবার জানি না কি হবে না হবে, সেগুলো আমরা আবার পরে অকশনের কিছুদিন আগে আবার লাইভে আসবো। তো কাকে কাকে তখন আমরা জেনে নেবো, যে রেজিস্টার কে কে প্লেয়ার হয়েছে আমরা জেনে নেবো। এবার টার্গেট কিছু থাকবে সবার মধ্যে। তবে হ্যাঁ, দিনের শেষে একটাই কষ্ট, আজকে ফেরানোটা উচিত আমার মনে হয়। হুম, আজকে ক টাকায় রিলিজ করলো? ক টাকা আসলো ওর ওর ওর- ওর পকেট থেকে? 18 কোটি টাকা। 18 কোটি না? হুম, তাহলে দেখো, আমি বলবো ছেড়ে দিয়ে, খুব খারাপ করেনি, না হলে আজকের আরে এরকম হিউজ খারাপ বাজেট নিয়ে করেনি, বসতে পারতাম না। খারাপ করেনি, একদম খারাপ করেনি হ্যাঁ, আমার তো মনে হয়। ভেঙ্কি মাইসোরের উপর 200% বিশ্বাস আছে। আমি তোমাকে বলে দিচ্ছি, আজকে ডেট লিখে নাও, আজকে ডেট কত আছে আমি বলে দিচ্ছি। আজকে ডেট হচ্ছে তোমার 15ই নভেম্বর, ঠিক আছে? 15ই নভেম্বর।
অকশনের দিন তুমি মিলিয়ে নেবে 15ই ডিসেম্বর যতদূর সম্ভব অকশন রয়েছে। অকশনে তুমি 16 মিলিয়ে নেবে ডিসেম্বর ঠিক 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর সরি। হ্যাঁ, আমাদের ওইটা। ঠিক 1 মাস 1 মাস 1 দিনের মাথায় তুমি একটা জিনিস দেখতে পাবে। কি বলতো? ভেঙ্কটেশ আইয়ার ব্যাক ইন কলকাতা, ঠিক আছে? আন্দ্রে রাসেল আন্দ্রে ব্যাটিং রাসেল কলকাতা। ব্যাক ইন কলকাতা, আর গুরবাজ রায়মানুল্লাহ গুরবাজ ব্যাক ইন কলকাতা। তুমি মিলিয়ে নেবে কথাটা। এই ঠিক, এটা ঠিক। তবে আমার আমার যতদূর সম্ভব, যদি দেখো রাসেলের সঙ্গে এক্স্যাক্টলি কথা হয়েছে, এবার বাইব্যাক তো নিশ্চয়ই করবে। যদি যদি শুনো, এই চিন্তাও আছে আমার মনে হয় বাইব্যাক যদি হয় বাইব্যাক করবে, এটা তো গ্যারান্টি বাইব্যাক করছে। আমার মনে হচ্ছে সেটাও না হতে পারে, বাইব্যাক না হতে পারে, কলকাতা ম্যানেজমেন্টের কোনো একটা পদেও হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা যেটা এটা বড় কথা না, সেটা দেখা যাবে, সেটা রাসেলের উপর ডিপেন্ড করছে। একটু রিলিজ ডেটাটা একটুখানি নিয়ে আসো দেখি স্ক্রিনে, কলকাতার। আচ্ছা লাইনে থাকো, আমি লাইনে থাকবো? আচ্ছা, লাইনেই আছি। হ্যাঁ লাইনে থাকো, কলকাতার লিগটা দেখিয়ে দিচ্ছি। কৌস্তব চুপ কেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছে অনেক কিছুই মনে হচ্ছে। এই আপনাদের যে এখন এই যে বক্তব্য নজনকে শুনছি। যে এই যে নজনকে যে ছেড়েছে না, তোমার এর মধ্যে কাকে কাকে বাইব্যাক করার মতো মনে হচ্ছে বলো দেখি তো? এই নজনের মধ্যে কে কে বাইব্যাক হতে পারে? এই নজরের মধ্যে প্রথমে তো হ্যাঁ, আন্দ্রে লুবনিক রাসেল সিসোদিয়া। অবশ্যই। লভলি না 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 না। হ্যাঁ হতেই পারে, হ্যাঁ হ্যাঁ, লভলি উইকেট সিসোদিয়া ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তো, হ্যাঁ ওকে রাখবে। ভেনকটেশ আইয়ার অবশ্যই আসবে, আর আর রেহমানুল্লাহ গুরবাজ। বাকি আর আসবে না। আর কেউ আসবে না। আর কেউ আসবে না। এবার তোমাকে আমি বলছি, দেখো, আমার হয়তো আনএক্সপেক্টেড হতে পারে কথাটা। আমি তোমাকে বলছি, দেখো, এক তো ভেঙ্কটেশ আইয়ার আসছে, আমি তোমাকে বলে দিচ্ছি, মিলিয়ে নিও, 200% আসছে। সিসোদিয়াকে তোমরা যেটা বলছো নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, নিয়ে নেবে, কারণ আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান আচ্ছা, সেরকম কেউ নিয়ে নেই। নিয়ে নিয়ে নেবে যখন, ছাড়লো টাকা না, সে তো একই টাকাই পাবে, আর কি আর কমে পাবে? আরে এই সিসোদিয়াকে যে ভেঙ্কি ছাড়াটা মাইসন, একটা কি, তোমার কাছে যা ছিল তুমি ওপেন করে দিলে, তুমি এবার মার্কেটে লড়তে নামবে কি নিয়ে বলো? সবাই কি ভাববে বলো তো? ওরা ওই বড় প্লেয়ারটাকে টার্গেট করবে, সবাই ওর পিছনে দৌড়ায়, বড়টার পিছনে, মারুক না কলকাতা ছোটটার উপরে তা। কলকাতার তাহলে লুবনি সিসোদিয়া হয়তো প্ল্যানিং নেই, প্ল্যানিং আরে নেই কাউকে, ওরা। আরে ইন্টারনাল রিক্রুটমেন্ট তো হয়, ইন্টারনাল রিক্রুটমেন্ট তো থাকে রে বাবা। তা সেটা তো সেখানে থাকে। কিছু না কিছু স্কাউটিং করেছে। আরে অভিষেক নায়ার রয়েছে, কিছু না কিছু তো স্কাউটিং করেছে। আমি যখন ভেঙ্কটেশ আইয়ার হুম, 2000 ধর, ভেঙ্কি মাইসো 2025-এ যখন ঘন্টা নাড়াচ্ছিল অকশন টেবিলে বসে, তখন ওরা বাকিরা স্কাউটিং করে এসেছিল। আর এ তো হঠাৎ হ্যাঁ করে ফোন পেয়েছে, ও ভেঙ্কটেশ ভেঙ্কি মাইসো ঘুমাচ্ছিল, ও আজই অকশন আছে, চলে যাচ্ছি। স্কাউটিং এর কোনো গল্পই নেই। তুমি ভাবো, সারা ওই টাকায় কেএল আর ফিলসল দুজনকে পেয়ে যেত, ওই এটা টাকায়। ভুল কথা, এটা ভুল কথা। আজকের কেএল রাহুলও বা ভেঙ্কটেশ ফিল সল্ট, তোমার মনে হচ্ছে যখন কলকাতা যখন ওটার সাথে বিডিং এ যেত, আরসিবি ছেড়ে দিত? শুনো কোথায় শুনো, তুলতো বলতো ট্রেডটাকে? কোথায় তুমি তুলতো জানো ট্রেডটাকে? তুমি জানো না, তুমি জানো না ফিলসল ওদের কোনো ছিল না, ওরা ভেঙ্কটেশ আয়ারকে চেয়েছিল, এই জন্য এত দূর এগিয়েছে। ওরা ফিলসল যখনই পেয়ে যেত, একে ভেঙ্কটেশ আয়ারকে যখনই পেয়ে যেত, তোমার মনে হয় ফিলসলটাকে আমরা পেতাম না? একটা কথা বলবো, হুম, ভেঙ্কটেশ আইয়ারকে বাইব্যাক করবে এটা সবাই জানতো, যার জন্যই ওকে তোলা হয়েছে, যাতে ও আর ফিল সল্টের দিকে না এগোতে পারে। সবাই জানতো না, ওই আরসিবি জানতো, কারণ দিনেশ কার্তিক ওই ইনপুট দিয়ে 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 এত দূর উঠিয়েছে। দিনেশ কার্তিক যদি এখানে না থাকতো, এত দূর যেতই না। আর কলকাতারও মূর্খ মাথা ভাই, 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে দেওয়া যায়? 24 কোটি ভেঙ্কটেশকে দেওয়া দেওয়া যায়, যায়? দেওয়া হ্যাঁ, যায়, দেওয়া যায়। একদমই না। কেন দেওয়া যায় না? কেন দেওয়া যায় না? আমাকে একটা কথা বলো, কেন দেওয়া যায় না? কি কারণে হ্যাঁ, দেওয়া যায় না আমাকে বলো? আরে ভাই, কি টাকা টাকা শাহরুখ খানের, ম্যানেজমেন্টে জুহি চাওলা, দুজন মিলে টাকা দিচ্ছে, ভেঙ্কটেশটাও ভাই हैरत में दान करो, এরকম একটা ব্যাপার। আচ্ছা, চলো অনেক টাকাটা রাত হলো। পেয়েটা তো, হ্যাঁ, টাকাটা তো পেয়ে ভালো হলো, টাকাটা তো পেয়ে তো ভালো হলো, তাই না? ভালো হয়নি? একদম একদম। একদম ছেলেটার ভালো বিয়েটা হলো, বলেছে। ছেলেটার হুম, বিয়েটা হলো, ছেলেটার আচ্ছা জীবনটা সেটেল হলো। ঠিক আছে, আমরা তো তখন গল্প করলাম, আরে ভিউয়ার্সদের কিছু বলো, তারা কি কি চায় না চায়, তোমরা তো কিছুই বললে না, নিজেদের মধ্যে গল্প করে যাচ্ছ। হ্যাঁ, ওদের তো কিছু বলার কিছু অধিকার দেওয়া যেতেই পারে, তাই না? ওদেরকে বলার অধিকার একদম তো একদম। সারাক্ষণই রয়েছে। একটাই কথা বলছি, যে ভিউয়ার্সদের কাছে 3টে কোশ্চেন করব, হ্যাঁ না যা ইচ্ছা গালাগালি দিয়ে ভরিয়ে দাও, তাতেও কিছু এসে যায় না।
কিন্তু রিপ্লাই করো। হ্যাঁ ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটা, যে রাসেলকে আমার মনে হয় না ছাড়াটা খুব একটা ভালো কাজ করেছে। তাই হোক, এক, মানে ভালো খারাপ তোমরা বিচার করবে, তোমরা অনেক জ্ঞানী, আমরা ছোট মাথার মানুষ। হুম, 2, ভেঙ্কটেশ আইয়ারকে যখন ছেড়েছে আর যাতে ফিরিয়ে না আনে, এটাতে কজন মতামত দিচ্ছ? 3, দেখো পুরো হুম, উইকেট কিপার ব্যাটসম্যানের ঝুলিটা ফাঁকা করে দেওয়াটা উচিত ছিল। আমার তো মনে হয় না উচিত ছিল, একটাকে অন্তত রাখা উচিত ছিল, একজনকে। একদম সৌদি আগে হুম। কত দিয়ে 30 লাখ দিয়ে নিয়েছিল, রেখে দিলে কি অসুবিধা হতো? কত টাকাই কমতো, 30 লাখ টাকা কমতো, 30 লাখ টাকায় কি তীর মেনে নেবে? তোমরা হয়তো দেখো না, আমি কিন্তু দেখি, মানে যখনই আইপিএল এ কিছুদিন আগে তো সবাই চলে আসে না, মানে ইডেনে কলকাতায় চলে আসে না, এবার ওদের যে হুম, ম্যাচ গুলো হয় না, মানে প্র্যাকটিস ম্যাচ বা এমনি হয় না প্র্যাকটিস ম্যাচ গুলো, সেখানে কিন্তু হুম। লুবনিস সিসোদিয়া স্টারকে মারছিল, বা যাকেই মারছিল তোমার দেখার মতন শট মারছিল। আমি দেখছিলাম ওর প্রত্যেকটা, মানে 2-3টা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল। আরে দারুণ প্লেয়ার, খারাপ নয়, ওর মধ্যে যে স্ট্রোক রয়েছে না, খুব ভালো স্ট্রোক রয়েছে। কেন ছেড়ে দিল আমি জানি না। আমি তো চেয়েছিলাম একটা ম্যাচ খেলা, লাস্টের ম্যাচটা খেলানো না, যেখানে সব থেকে বেশি রানে হেরেছে কলকাতা আর হায়দ্রাবাদের সঙ্গে লাস্ট ম্যাচটা ও লুবনিস সিসোদিয়া ট্রাই করলো না, সেই একই জুটির রহমুল্লাহ গুরবাজ ডিককে খেলে গেল। কেন ভাই, একটা চান্স দেওয়া গেল না? তোমার তো কিছুই করার ছিল না তখন, একটা চান্স দিয়ে দেখতে পারতো। তোমরা তো এতদিন খেললে ভাই, একজন একটা প্লেয়ারকে চান্স দিল না, কেন দিল না? কেন দিল না? ওটা কলকাতার ম্যানেজমেন্ট, এই জন্য দিল না। চলো, আর এটাই তো কিছু ব্যাপার। বলার নেই, আমাদের রাগ হ্যাঁ, থাকবে, অনেক একটা রাত হলো। অভিমান থাকবে। হ্যাঁ, রাগ হুম। থাকবে, অভিমান থাকবে, সবকিছু থাকবে। আর তোমরা জানিও কাকে কাকে চাও অকশনে ক্যামেরন কে দেখতে পাচ্ছ তো তোমরা, ফিউচারে দেখতে পাচ্ছ, এখন থেকে দেখতে শুরু করে দাও কোনটা তোমার ক্যামেরন চলো, গ্রিন আসছে। তাহলে হুম, আকাশ চোপড়ার মতো কেএল রাহুলের জন্য মিষ্টি দই নয়, ক্যামেরন গ্রিনের জন্য মিষ্টি দই নিয়ে আসি আমরা সবাই ক্যামেরন মিলে। গ্রিনের জন্য আর কি? মিষ্টি দই নিয়ে আসি, একদম রসগোল্লা নিয়ে আসি। আমি তো এখানে রসগোল্লা কাছেই আছি, রসগোল্লা এখানে কাছেই আছে, আমি আর কোস্তাম নিয়ে আসছি। যখনই একদম করবে, আমি হয়তো এতেও যেতে পারি। মানে ওদের একটা শো হয়, নাইট কি হয়, ওটা নাইট ক্লাব কি হয় বলতো, এটা হয় না, উম, একটা সবার জন্য একটা ছেড়ে দেয় ফ্রিতে, একটা হয় না, আগের বছর আমি গেছিলাম, মনে পড়ছে না এটা, ওটা কি। তো থাক, ওইখানে সে মনে করিস না, জোর হুম, দিস না মাথায়। তো ওখানে আমি কিন্তু গেছিলাম, ঠিক আছে, ওখানে কিন্তু আমি গেছিলাম। তো দেখি ওখানে যদি যেতে পারি এবছর হোক, ক্যামেরনকে দেখে আসবো, কোনো লাভ নেই, রসগোল্লা দিয়ে আসবো, সমস্যা নেই, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানিও ওই ভিডিওটা কেমন হয়েছে, তোমার আমাদের অ্যানালাইসিস আমরা বললাম, তোমরা জানিও কাকে কাকে নিলে ভালো হয়। কৌস্তব কি বলিস দেখো তুই? হ্যাঁ, হুম, হ্যাঁ, এখানে অ্যানালাইসিস তো সেরকম কিছু নেই, নিজেদের মধ্যে ডিসকাশন, হুম, এইটুকুনি বলবো। আশা করছি এরপরে আরো অ্যানালাইসিস পাবে। এখানে অ্যানালাইসিস এখনো কিছু শুরু হয়নি। অ্যানালাইসিস শুরু হবে কবে বলো তো? যবে আবার সেকেন্ড রিটেনশনটা স্টার্ট হবে, তখন হুম, গিয়ে অ্যানালাইসিস পাবে। কারণ এখন আমাদের কাছে পুরো সবকিছুই অধরা। কারণ অধরা। বুঝতে পারছি না কলকাতা টিম করতেটা কি চাইছে, কে টিম করতেটা কি চাইছে। তো এখন হুম, অব্দি এখনো কিছু না কিছু যে ঝাপসা, অনেকটা অধরা, অনেকটা কুয়াশা আচ্ছন্ন। কিন্তু জিনিসটা যত একটু ক্লিয়ার হোক, একটু আলোকপাত হোক, তখন আমরা আবার আসবো। হুম, আমাদের কৌস্তব রয়েছেই সারাক্ষণ করে বসে হুম, থাকে লাইভে লাইভে আসার জন্য। তো হুম। ওর কাছ থেকে রাজীবের ইন্টেল মারাত্মক। ও কোত্থেকে সোর্স পায় ওই জানে, ওকে ডাইরেক্ট ভেঙ্কি ভাইজার ফোন করে কিনা আমি সেটাও জানি না। ঠিক আছে, কোন হ্যাঁ, চ্যানেলের সাথে রয়েছে, কিভাবে রয়েছে ওই জানে। আর আমার কথা বলতে গেলে আমি সেরকম কিছু জানি না ভাই, আমার কাছে অত সোর্স নেই, এরাই দেয়, আমি সেটাই বকি। যাই হোক, যেটা হচ্ছে এখনো অনেক কিছু আসা বাকি আছে, যেরকম হচ্ছে ওই দেখো, ওই দেখো, ওই দেখো ও কি ব্যবহার। 1 মিনিট। আচ্ছা, তোমরা বলো, আমি একটা জিনিস দেখছি, তোমরা বলো। তুমি দেখো, যেটা হচ্ছে কৌস্তব, রাজীব, রাজশ্রী ছিল, রাজশ্রী চলে গেছে, ওর একটু নেটের প্রবলেম হচ্ছে, মেসেজ করেছিল। ও গাড়িতে আমি চলে আছি। গেছে হ্যাঁ, এখানে এখানে তোমাদের কাছে একটা ভালো একটা জিনিস আছে। তোমরা আমাদের চ্যানেলের মধ্যে একটা জিনিস কমন পাবে, যেটা কলকাতার সারা জীবন, মানে কলকাতার টিমের কিছু একটা ভালো মুহূর্ত তোমরা সারা জীবন মনে রাখবে। কিরকম বলো তো? রিঙ্কু, রাসেল আর রামানদীপ ছিল, মনে আছে তো? আর একদম এখানে দেখো একদম 3টে আর আছে। তো কিছু করার নেই, আমরা আছি, আমরা থাকবো, আমরা এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার জন্য আসিনি। শুধু আইপিএল বলে নয়, এবার টেস্টও চলছে, ভালো খেলছে, ভালো খেলা দেখছি। কালকে আমাদের কৌস্তব বাবু যাবেন খেলা দেখতে, সরি আজকে গেছিলেন। আজকে গেছিল কাল কালকে মেবি আমি যাব, আমি এখনো পর্যন্ত শিওর নয়, আমার টিকিটটা এখনো হাওয়ায় ভাসছে। যাই হোক, আসবে কি আসবে না এখন আমি জানি না, একটু পরে জানতে পারবো। তো
টেস্ট দেখার ইচ্ছা, আমি তো ভেবেছিলাম আজকেই শেষ হয়ে যাবে। আমি তো ভাবলাম এই রাজীব মনে হয় কিছু করেছে ওই জন্য ব্যাটই করতে পারছে না। কি করেছিস পিছে? কাছাকাছি থাকিস তো? হুম। আরে কাছাকাছি থাকলেও আমি তো যেতে পারিনি, তোমরা চলে যাচ্ছ। হ্যাঁ, না, আমি আমি প্রত্যেকদিন অফিসে যাই ওখানে। হুম। আচ্ছা, তো তাহলে তো ভালো হয়। 7 বছর বাদে ইডেন টেস্টে স্বাদ পেয়েছে। তবে হ্যাঁ, আমি এইটুকুনি চাই যে আজকের যে পক্ষপাতিত্বটা হয় ইডেন নিয়ে, ইডেনটা এতটাও তাচ্ছিল্য করার জায়গা নয়। হুম। আমাদেরও ইচ্ছা করে ইন্ডিয়া টিমের ব্লু জার্সি পরে এখানে খেলা দেখতে। আমরাও চিল্লাতে চাই। যদি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল জানতে পারে বা দেখতে পায় কোনোদিন ভিডিওটা আমাদের থেকে, আশা করি করা উচিত। কারণ কলকাতাকে ফুটবল ক্রিকেটের মক্কা বলা হয়। একদম। কারণ এখানে যতটা মানুষ ফুটবল ক্রিকেটকে ভালোবাসে, আমার মনে হয় না অন্য কোনো স্টেটে সেই লেভেলে ভালোবাসা পাওয়া যায়। নেই নেই, আরে আমি যেখানে থাকি, আমি একটা গল্প বলি, ঠিক আছে? এগুলো ব্যাস, বলা উচিত না, ব্যাস। আমি বলছি। 1 ঘন্টা আমি 30 ব্যাস। মিনিট অলরেডি হয়ে গেছে। এর না, গল্প শুরু হলো মানে আরো আচ্ছা, 0.5 ঘন্টা। বল। না না, আমি এখানে যেখানে থাকি পিজিতে, এখানে 2-3 জন ছেলে থাকে। ওরা ভাই ক্রিকেট সম্বন্ধে জানে না। আমি বলছি যে আইপিএল কেন, আজকে কোথা থেকে রিটেনশন এসছে? মঙ্গল গ্রহ? বিহার থেকে এসেছে, ঠিক আছে? হুম। আরে ঠিক আছে, চলো বিহার আসুক, গুজরাট আসুক, যেখানেই আসুক, হ্যাঁ, সেই সেই যাই আসুক, ও বলছে আইপিএল এর রিটেনশন সেটা আবার কি? ও বলছে আইপিএল এর রিটেনশন সেটা আবার কি? আমি বলছি ভাই, ওয়ার্ল্ড জানে আইপিএল মানে একটা বিশ্ববিখ্যাত আমাদের এতে, ইন্ডিয়াতে। তো ভাই সে জানে না আইপিএল এর রিটেনশন কি? এবার আমি তোকে বলছি একটা কথা বলবো। হুম। সিভিল সার্ভিসের ফর্ম কবে বেরোবে জানিস? ওদেরকে জিজ্ঞেস কর, ওরা উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, আরে তো ভাই ঠিক ওটা আছে। বিহার ভাই। দেখ ভাই, হ্যাঁ, ওখানে বিহার হচ্ছে, ওখান থেকে ছেলেরা দুটো জিনিস হয়। দুটো জিনিসের জন্য ওখানকার ছেলেরা ফেমাস, ছেলেরা মেয়েরা। আইদার হুম, সিভিল সার্ভিসে যাবে, আইপিএস আইএএস বানবে, আর না হলে ভাই মারাত্মক লেভেলের একটা এমন একটা জিনিস তৈরি হবে, নাম বলছি না, হুম। সবাই পুরো বিশ্ব ভয় পাবে। আচ্ছা, চলো এই মুহূর্তে সবাইকে কৌস্তব, আমাদের রাজশ্রী তো চলে গেল কোনো প্রবলেমের আহ, জন্য। ঠিক আছে, চলো, হ্যাঁ, সবাই ভালো থেকো। আমরা আবার লাইভে একদম আসবো একদম। একদিন, না হয় দেখতে দেখতে লাইভটা লাইভে 1.5 আসবো ঘন্টা। না, লাইভে আসবো না, আবার একদিন না, আবার সত্যি লাইভে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। শুধু পরে উইন্ডোটা ওপেন হোক, দেন তখন আরো আলপনা জল্পনা কল্পনা নিয়ে আসবো। তবে হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস বলে রাখছি, ক্যামরুন গ্রিন ডেফিনেটলি আসছে আমাদের কলকাতা টিমে। হুম। 2, জনি বেস্টোকে আমি চাই না, ইংলিশকে চাই। এই দুজনের হুম। মধ্যে যে কেউ একজন আসছে। আর হুম। খুব ভালো হতো একটা বোলার, যদি ঠিকঠাক বোলার পাওয়া যেত, মানে ইন্ডিয়ান পেসার যদি কাউকে পাওয়া যেত, আমার মনে হয় বেস্ট হতো। বাট নেই যখন, ওভারসিজ কে আছে? ভালো ফ্রি বোলার কেউ আছে ওভারসিজ এখন আপাতত? ওখানে আছে, ডাফি আছে, ডোয়ার্কিয়াস আছে, এগুলো আছে। ওই আর কি, ওই যাই, স্যাম কুরানও আছে মনে হয়, যতদূর আমার মনে হয়। স্যামকান ট্রেড হয়ে গেছে, স্যামকান ট্রেড হয়ে গেছে। কোথায় ট্রেড হলো? রাজস্থান। রাজস্থান। রাজস্থানে ট্রেড মানে কি, আর সে দুজনের এগেনস্টে গেল, কুরান আর জাডেজার এগেনস্টে সঞ্জু স্যামসন। হুম, ইয়েস। হুম, 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 দুজনকে তা নিয়েছে। আমাদের আরে এখানে এতগুলো প্লেয়ার ছিল, এর মধ্যে থেকে কাউকে দিতে পারলো না। যাই হোক, ভালো বাদ দাও। করেছে, দেয়নি। আরে শোনো, ওদের চাহিদা কেমন ছিল জানো? তুমি জানো না হয়তো। প্রথমে ওরা চেয়েছিল জাদেজা প্লাস ঋতুরাজ গাইকোয়াড়, তারপরে চেয়েছিল জাদেজা প্লাস হচ্ছে শিবম, সরি শিবম কি আছে, আরে শিবম দুবে, শিবম দুবে তো। হুম। আমাদের কাছে হ্যাঁ, কি কি রেখেছিল সেটা বলো। হ্যাঁ, তো তারপরে তোমার হচ্ছে ওরা কিন্তু মারাত্মক মাত্রা চেয়েছিল, ঠিক আছে? মানে যেগুলো দেওয়ার নেই সেগুলোকে চেয়েছিল। এবার কি হলো, লাস্টে কি করলো, জাদেজাকে দিতে রাজি হলো চেন্নাই, এবং তার সঙ্গে কি করলো, মাস্টার স্ট্রোকটা মেরে নিল রাজস্থান, যে ওর সঙ্গে শ্যাম কুরানকেও নিয়ে নি, শ্যাম কুরানকেও টেনে নি, বাস হয়ে গেল। বাস ওদেরও ভালো লাগে। এমনিতে সঞ্জু স্যামসন তো আসতো অকশনে, তার মধ্যে এই সেখানে দুজন ভালো প্লেয়ার পেয়ে সরি গেল। টু সে, আমাকে এবার যেতে হবে, বুঝলে তো। না না, এবার ঠিক একটা আছে, কাজ আমাদের হচ্ছে, অনেকটা টাইম আমাদেরকে হয়ে গেছে। আমাদেরকে যেতে লাস্ট হবে। একটাই কথা বলবো, আমরা আবার লাইভে আসবো, আমরা হুম, আবার ভিডিওতে আসবো, তোমরা সাথে থাকলে আমরা বারবার আসবো, আর না হলে বারবার আসবো। মান্যমাত্র হতে একবার আসবো। এই যা, হ্যাঁ, তোমরা আজকের চাইলে মতো আমরা আসবো। গুড আর নাইট। তোমরা যারা ইউটিউবে দেখছো, তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখবে, তারাও পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? আমরা দু জায়গায় দিয়ে দেবো। ইউটিউবের দু ইউটিউবের জায়গাতে লিঙ্ক, দিয়ে দেবো আমরা। ইউটিউবের লিঙ্ক, ফেসবুক পেজে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, আর ইউটিউবের লিঙ্কে ফেসবুকের পেজ দিয়ে দেবো। তো দু জায়গায় দুটো দিয়ে দেবো। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 1K করে দাও। 1K করে দিলে আমি কি বলেছি, নামগুলো ওয়ান রিভিল করবো, খেলেতে কিন্তু নিয়ে তার যাবে। তার আগে আমরা রিভিল করে দিয়েছি নামগুলো, কিন্তু হ্যাঁ,
আমরা এটা বলিনি আমরা কোথায় থাকি, কি করি না করি, সেগুলো আমরা রিভিল করবো একদিন। ওকে, আমাদের টিমে কতজন আছে, আমরা কি করি না করি সবগুলো রিভিল করবো, কিন্তু 1K টা আগে দরকার, নাকি? একদম। একদম। চলো আজ চলো, বলেছো গুড নাইট। কাল হয়ে যাবে। হ্যাঁ, গুড নাইট। বার্তা। চলো, অল দ্য রেম, কোস্তা গুড নাইট, দাদা গুড নাইট, ভালো থেকো, গুড নাইট। দেখা হচ্ছে, গুড নাইট। টাটা। বাই। টাটা।